লোক আছে, আপনারা বসেন, কেউ বাইরে যাবেন না, আপনারা বসেন। ওখানে আমাদের ওখানে লোক আছেন, আপনারা এদিকে আসেন, এইদিকে আসেন। আপনারা প্যানেলে বসে যান, কোনো সমস্যা নাই, আপনারা বসেন, আপনারা বসেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ বসেন বসেন বসেন। তো সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? গত বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, এইবার নিয়ে মনে হয় আমি 3 বার আসলাম আপনাদের কাছে, আপনাদের সামনে। গত বছর আপনারা অনেকেই ছিলেন, আবার অনেকেই ছিলেন না। এই বছর আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের শুকরিয়া আদায় করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত বসবেন, আমরা একে অন্যকে দোয়া করে আমরা দোয়া নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। মহান মালিক তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা হুদ এর 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কোরআনে কতটা সূরা আছে একটু জোরে বলেন। কিছু তো জানেন, কিছু শিখেন। আল্লাহ কোরআন পাঠাইছেন আমাদের জীবনকে গড়ানোর জন্য, আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক আছে, একমাত্র সম্পর্ক নাই কিসের সাথে? কোরআনের সাথে। এই জন্য আমাদের কপাল পুড়ে গেছে, এই জন্য আমাদের সমস্যার শেষ নাই, এই জন্য আমরা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাই, এই জন্য আমরা গাঞ্জাখুরের দলে চলে যাই। যদি আমাদের সামনে কোরআনের পরিপূর্ণ পরিচয় থাকতো, তাহলে কোনো শয়তান, কোনো ভণ্ড, কোনো নিকৃষ্ট, কোনো নাফরমান, কোনো জাহেল, কোনো ইবলিশ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারতো না। যখন আমাদের কাছে সঠিক রাস্তার পরিচয় নাই, তখনই গাটকাড়া আমাদেরকে ভিন্ন রাস্তায় নিয়ে গিয়ে পকেট মারে। সমস্যাটা এই জায়গায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের মধ্যে 114টা সূরা আছে। আমি এই 114 নম্বর সূরার 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। একটু বুঝেন এই আয়াতটা কেমন আয়াত, এই আয়াতের আজমত এবং বরত্বটা কি। এই আয়াত সম্পর্কে শামাইলে তিরমিজির 48 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। শামাইলে তিরমিজি বর্ণনা করেছেন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে শামাইলে তিরমিজিতে 48 নম্বর হাদিস। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, নারাকা কদ শিবতা, আল্লাহর নবী কেমন যেন আপনাকে বুড়া বুড়া লাগতেছে, আমরা কেমন যেন আপনাকে বৃদ্ধ বৃদ্ধ দেখতেছি। এর কারণ হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে কয়েকটা চুল হালকা লাল হয়ে গেছিল। মানে চুল পাকার আগে লাল হয় না, আল্লাহর নবীর চুল এইরকম পাকার মতো লাল হয়ে গেছিল। তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের একটা ছাপ দেখতেছেন, যে আল্লাহর নবী যেন বুড়া হয়ে যাইতেছেন, আল্লাহর নবী যেন বৃদ্ধ হয়ে যাইতেছেন, এমন একটা ছাপ লক্ষ্য করতেছে। এই জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে বলতেছেন, আচ্ছা সামনে একটু চেপে আসেন তো সবাই, আওয়াজ ছাড়া চেপে আসেন। যারা যদি কারো জরুরতের দরকার পড়ে এখন যান, জরুরত সেরে এসে বসেন। এই মাঝখানে যে উঠাউঠি করবেন এটা যেন না হয়। যাদের জরুরত সারার দরকার আছে জরুরত সেরে এসে বসেন, আর জরুরত সারার যাদের আপাতত দরকার নাই তারা এগিয়ে বসেন। আসেন সবাই একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বসবেন তাদের জন্য শেষ পর্যন্ত দুয়ার আগ পর্যন্ত আর উঠা না লাগে, আর যাদের জরুরত সারা লাগবে ওরা জরুরত সেরে এসে বসুক। আসেন সবাই সামনে আসেন। কারো সামনে খালি জায়গা রাখবেন না। এই যে ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই যে যুবক ভাইয়েরা আসেন সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যেখানে যারা আছেন আসেন, সবাই সামনে আসেন। যারা জরুরত সেরে আসবে তারা পিছনে বসবে। আপনারা সবাই সামনে আসেন। আলোচনা শুরু হইলে, উঠাউঠি হইলে এতে মনোযোগ নষ্ট হয়।
এবং একজন উঠে গেলে বাকিরা তার দিকে তাকায় থাকে, তাদেরও মনোযোগ নষ্ট হয়। যদি কারো না শোনার দরকার পড়ে হ্যাঁ গিয়ে ঘুমান, তারপর আরেকজনের আলোচনা শোনা নষ্ট করা এটা উচিত নয়। আবার দেখা গেছে কিছু মুরব্বী মানুষ বইছে অনেক আগে, এখন ধরছে প্রস্রাবে, উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না, হ্যাঁ তখন বানাবো খালি এরকম এরকম করবো। তো এর চাইতে এখনই যাক, জরুর সেরে এসে বসুক। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যেই কথাটা বলতেছিলাম, হাদিসটা এসেছে সামাইলে তিরমিজির 48 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামগণ একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, নারকা কদ শিবতা, আমরা দেখতে পাইতেছি আপনি কেমন যেন বুড়া হয়ে যাইতেছেন, বয়সের ছাপ আপনার চেহারার মধ্যে আসছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইবাতানি হুদু ওয়া আখওয়াতুহা। ও আমার সাহাবীরা শুনো রে, আমি নবী বয়সের কারণে বুড়া হই না, আমি নবীর চেহারার মধ্যে তোমরা বয়সের ছাপ দেখতেছ রে সাহাবী। আমি নবী বয়সের কারণে, আমার চেহারার মধ্যে বয়সের কারণে আমার বেশি বয়স হয়ে গেছে, এই জন্য আমার চেহারার মধ্যে বয়সের ছাপ আসে নাই। বরং তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার চেহারার মধ্যে বয়সের ছাপ কেন এসেছে। ও আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে এমন কিছু সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরাগুলা এত ভারপূর্ণ, যেই সূরাগুলা এত কঠিন সূরা, যেই সূরাগুলা এত ভারপূর্ণ সূরা, যেই সূরাগুলা এত কঠিন সূরা, এই সূরার ভারগুলা আমার উপরে এসে আমার চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কদ শাইবাতানি হুদু ওয়া আখওয়াতুহা। সূরা হুদ এবং এর মতো আরো কিছু সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। আর এই সমস্ত সূরাগুলা এত ভারী সূরা, এত কঠিন সূরা, এরকম কঠিন সূরা যেগুলা আমি নবীর উপর নাজিল হওয়ার পর ওই সমস্ত সূরার হুকুম আহকামগুলা আমি নবীর কাছে এত ভারপূর্ণ মনে হইতেছে যে আমি নবী বৃদ্ধ হয়ে যাইতেছি। তাফসীরে কুরতুবী 10 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, কদ শাইবাতানি হুদ ওয়া আখওয়াতুহা, সূরা হুদ এবং তার মতো আরো কিছু সূরা আমাকে বৃদ্ধ করে দিয়েছে। এর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, তোমরা তো আল্লাহর নবীর হাদিস শুনলা, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর এই ঘটনা শুনলা, সাহাবায়ে কেরামের কথা শুনলা, শুনে মনে করলা আল্লাহর নবীকে সূরা হুদ এবং আরো কিছু সূরা মিলে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, বুঝে নাও, জেনে নাও, আল্লাহর নবীকে সূরা হুদের কোন আয়াতটা বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন, এই যে আয়াতটা আমি নাজিল করলাম, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, এই যে আয়াতটা যখন আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে গো, এই আয়াতের ভারে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেছে। এই আয়াতের ভার আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে পাক ধরায়া দিছে। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলেন, এই আয়াতটা কত ভারী একটা আয়াত, এই আয়াতটা কত জটিল একটা আয়াত, এই আয়াতটা কত কঠিন একটা আয়াত, যে আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেছে, যে আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে পাক ধরে গেছে। কি বোঝা গেল? আয়াতটা কি খুব সহজ নাকি কঠিন?
আয়াতটা কি পাতলা নাকি অনেক ভারী? আয়াতটা অনেক ভারী। আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, কি কারণে আল্লাহর নবীর এই অবস্থা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার নবী শুনে রাখেন, ও আমার নবী বুঝে রাখেন, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম আপনি কায়েম থাকেন। মনোযোগ, ফাস্তাকিম আপনি কায়েম থাকেন, ফাস্তাকিম আপনি কায়েম থাকেন, কামা উমিরতা যেই রকম ভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেই রকম ভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। মনোযোগ, আমার দিক মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী, ফাস্তাকিম আপনি কায়েম থাকেন, ফাস্তাকিম আপনি দায়েম থাকেন, ফাস্তাকিম আপনি অটল থাকেন, কামা উমিরতা যেই রকম ভাবে আপনাকে আদেশ করা হয়েছে, যেই বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, কোন মালিক যখন কোন গোলামকে, দুনিয়ার মধ্যেই দেখেন আপনি একটু তাকায়া, কোন মালিক যখন কোন তার গোলামকে বলে, এ গোলাম তুমি এই রকম করো, এইটা এরকম করো, তখন গোলামের অন্তরের মধ্যে একটা ভয় এসে যায়, না জানি কোন উল্টাপাল্টা হয়ে যায়। যদি সামান্য এদিক সেদিক হয়ে যায় তাহলে মালিক তো আমার উপর বেজার হয়ে যাবে, মালিক আমার উপর বেজার হয়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অফিস আদালতের মধ্যে যেই সমস্ত মানুষেরা কাজকর্ম করে থাকে, এই সমস্ত মানুষেরা তার বসের হুকুমের দিকে তাকায় থাকে। মনে করেন বস একটা ফাইল তাকে দিছে, দিয়ে বলছে এই ফাইলের কাজটা তুমি সম্পূর্ণ করবা। এবার এই কাজের মধ্যে যেন কোনো প্রকার সমস্যা না হয়, এবার ওই কর্মচারী ব্যক্তি বসের হুকুমটা পালন করার জন্য তার উপরে যেন একটা ভারী কাজ এসে যায়, যেন একটা বোঝা চেপে গেল। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আদায় না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে একটা ভয় থেকে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, যিনি সব কিছুর মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, ওই আল্লাহ স্বয়ং তার বন্ধু, স্বয়ং তার বন্ধুকে হুকুম দিতেছে, ও আমার নবী ফাস্তাকিম আপনি অটল থাকেন। এই যে আল্লাহ বলছেন আপনি অটল থাকেন, ও মুসলমান এই জায়গার মধ্যে একটা বিষয় আছে। আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহ স্রষ্টা, আর আল্লাহর নবীকে হুকুম করছেন আল্লাহ সৃষ্টি। আল্লাহ মালিক, আমাদের কলিজার টুকরা নবী হচ্ছে তার বান্দা, এই জন্য তার অন্তরের মধ্যে ভয় আছে, এটা ঠিক। তবে এইখানে শুধু এই বিষয়টাই না, এখানে বিষয় আরেকটা আছে। কারণ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে মুহাব্বতের পেয়ারা মানুষ হচ্ছে আল্লাহর কাছে আমাদের কলিজার টুকরা নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, একটা হচ্ছে দায়িত্ব, আরেকটা হচ্ছে বন্ধুত্ব। একটা হচ্ছে দায়িত্ব, আরেকটা হচ্ছে বন্ধুত্ব। আল্লাহর নবীর কাছে দুইটা জিনিস এসে গেছে। এক নম্বর, আল্লাহ তাআলা হুকুম করছেন মালিক হিসেবে, এই জন্য গোলাম হিসেবে আল্লাহর নবীর পালন করা জরুরি। আবার আরেকটা বিষয় হচ্ছে মালিক তার বন্ধু, আর তিনি মালিকের বন্ধু। এবার বন্ধু যখন বন্ধুকে হুকুম দেয়, বন্ধু যখন বন্ধুকে একটা কাজের কথা বলে, তখন বন্ধুর কাছে দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর কাছে আয়াতটা ভারী হয়ে গেছে। কয় কারণ? কথা কি বুঝতেছেন? আরেকটু জোরে বলেন, কয় কারণ? দুই কারণে আয়াতটা আল্লাহর নবীর কাছে ভারী হয়ে গেছে। আর আল্লাহ তাআলা হুকুমটা কি করছেন? আল্লাহ তাআলা হুকুম করছেন ফাস্তাকিম আপনি অটল থাকেন, আপনি অটল থাকেন। কামা ফাস্তাকিম
কমা, ও আমার নবী আপনি এমনভাবে দাঁড়ায় থাকেন, ফাস্তাকিম এমন একটা শব্দ যে কোনো দিকে ঝুঁকা ছাড়া, এদিক সেদিক ঝুঁকা ছাড়া পরিপূর্ণভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাকে ইস্তেকামত বলা হয়। পরিপূর্ণ কোনো দিকে না ঝুঁকে সরাসরি সোজাভাবে দাঁড়িয়ে থাকাকে ইস্তেকামত বলা হয়। আর আল্লাহ তাআলা ওই হুকুমটাই করেছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই পর্যন্তই নয়, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। ও আমার নবী শুধুমাত্র তাই না, আপনার কাছে যেই সমস্ত মানুষেরা মূর্তি পূজা ছাড়িয়া, অন্যান্য রবকে ছাড়িয়া, অন্যান্য ভূতের পূজা ছাড়িয়া, আল্লাহর সাথে শিরক ছাড়িয়া, আল্লাহর সাথে বেদাত ছাড়িয়া যেই সমস্ত মানুষেরা আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, আপনার কাছে এসে কালিমা গ্রহণ করেছে, তওবা করিয়া নিজেদেরকে মুসলমান দাবি করেছে, নিজেরা মুসলমান হয়েছে, তাদেরকেও আপনি অটল রাখেন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। ও নবী শুধুমাত্র আপনি একা না, আপনার গুনাহগার উম্মতদেরকেও আপনি অটল রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন। আমি আল্লাহ যা হুকুম করি তার উপর কায়েম রাখেন, আর আমি আল্লাহ যা নিষেধ করি তার থেকে দূরে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু ভালো করে বুঝি। এর আগে দেখলাম আমরা দুইটা কারণে আল্লাহর নবীর কঠিন হয়ে গেছে। এক নম্বর কারণ, আল্লাহর নবীর মালিক তাকে হুকুম করেছেন। দুই নম্বর, তার বন্ধু তাকে হুকুম করেছেন। তিন নম্বর কারণ, তিনি শুধুমাত্র তাকে একাই বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন তোমার উম্মতদেরকেও কায়েম রাখো। ও মুসলমান ভাইয়েরা আমার, মনে করেন আপনার এই এলাকার চেয়ারম্যান সাহেব এলাকার মধ্যে ঘোষণা করে দিল, আগামী মঙ্গলবার, আগামী বৃহস্পতিবার অমুক মাঠের মধ্যে, অমুক প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে কেউ যেন না আসে। যদি কেউ আসে তাকে ধরে জরিমানা করা হবে, কারণ সেই দিন সরকারি একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। কেউ যেন এই মাঠের মধ্যে সেদিন না আসে। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আপনি নিজে তো আসবেনই না, ঠিক কিনা? কিন্তু আপনার পরিবারের যে লোকেরা আছে তারা যদি কেউ ভুলে আসে, এই জন্য আপনার পেরেশানি আরো বেশি। মনে করেন একজন মানুষ, তার কেউ নাই, বাপও নাই, মাও নাই, বউ নাই, বিডিও নাই, বেটাও নাই, কিছুই নাই, এর চিন্তা কয়জনের? কথা বলে না কেন? এর চিন্তা একজনের। কিন্তু যার ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, চাচা আছে, জেঠা আছে, অনেক কে আছে, এর চিন্তা কয়জনের? এর চিন্তা অনেকজনের। ও উম্মতের দল, আল্লাহ নবী উম্মতের জন্য এত দেওয়ানা, আল্লাহর নবী উম্মতের জন্য এত মেহেরবান, আল্লাহর নবী উম্মতের জন্য এত দরদি। দুনিয়ার সবাই মায়ের পেট থেকে এসে ওয়া ওয়া করে কান্দে গো, আর আমার দয়ার নবী মায়ের পেট থেকে দুনিয়াতে এসে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষেরা দুনিয়ার নিজের চাহিদাগুলোর দিকে খেয়াল করে, আর আমার কলিজার টুকরা নবী তার নিজের ভালো মন্দর দিকে, তার নিজের আরাম আয়েশের দিকে খেয়াল করে না, উম্মতের দিকে খেয়াল করে থাকে গো। মক্কার মধ্যে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে মারার জন্য ব্যবস্থা করলো, আল্লাহর নবীকে মারার জন্য তারা মিটিং করা শুরু করে দিল। আল্লাহর নবী মক্কার কাফেরদের মার খেয়ে মক্কার কাফেরদের কাছে আতিষ্ঠ হয়ে আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যদি তায়েফের দিকে যাই, তায়েফবাসীরা যদি আমার ইসলামকে গ্রহণ করে নেয়, তাহলে হয়তো আমার বিজয় আসবে, আল্লাহ তাআলা দিনকে বিজয় দান করবেন, তখন মক্কাবাসীরাও আস্তে আস্তে ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী উম্মতের মায়ায় পরে তায়েফের ময়দানে গেলেন। আপনারা ঘটনা জানেন, তায়েফবাসীরা আল্লাহর নবীকে কিছু ছেলে পেলে ধরায় দিল, দুষ্ট পোলাপান ধরায় দিল। এই দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর মাথা থেকে পায়ে পর্যন্ত একে একে বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবীর মাথা ফেটে, গাল ফেটে, নাক ফেটে
কেটে রক্ত ঝরঝর করে পড়া শুরু করেছে। আল্লাহর নবীর রক্তগুলা ঝরতে 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 পায়ের সাথে জুতার সাথে আটকে যাইতেছে। ও মুসলমান, কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। এই নবীর কথা কি একটা দিন মনে হয় নাকি? ও মুসলমান, এই নবীর কথা কি একটা দিন মনে হয়? সপ্তাহে একদিন মনে হয়, মাসে একদিন মনে হয়, বছরে একদিন মনে হয়? হয় না। ও মুসলমান, এই চেহারাটা দয়ার নবীর সামনে কিভাবে দেখাইবা? তোমার আমার জন্য যেই নবী তার জীবনের সুখকে বিসর্জন দিলেন, শান্তিকে বিসর্জন দিলেন, দিয়ে তিনি তোমার আমার ভালাইয়ের জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য, তোমার আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই নবী এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, ওই নবীর প্রতি অন্তরের মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত না থাকে তোমার, তাহলে তুমি এখনো ইমানদার হইতে পারো না। ও মুসলমান, এই যে দয়ার নবী, এই যে মায়ার নবী আমাদের, তায়েফের ময়দানে মার খাইলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হইল, কিন্তু দয়ার নবী মায়ার নবী উম্মতকে ভুলে নাই। তায়েফের ময়দানে পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ও মুহাম্মদ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখনই হুকুম দেন, পাহাড়ের চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেছেন, এদেরকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি ইসলাম কাদের কাছে প্রচার করব? এরা হয়তো না মানুক, এদের সন্তানেরা নিশ্চয়ই আমার দিনকে বুঝবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম, আল্লাহর নবী কেন এত পেরেশান হলেন যে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেল? কেন আল্লাহর নবী এত পেরেশানিত হলেন? কি কারণে আল্লাহর নবী এত পেরেশানিত হলেন যে এই আয়াতের কারণে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেছে, আল্লাহর নবীর 2-4টা দাড়ি পেকে গেছে? 2টা কারণ বললাম। 1 নম্বর, তাকে হুকুম করেছেন কে? আল্লাহ, যিনি তার মালিক। 2 নম্বর, তাকে হুকুম করেছেন কে? তার বন্ধু তাকে হুকুম করেছেন। 3 নম্বর কথাটা হচ্ছে, আল্লাহ তাআলা শুধুমাত্র নবীকেই বলেন নাই, নবীকে বলেছেন ওয়া তাবা মাআকা, যারা আপনার হাতে হাত দিয়ে তওবা করেছে, যারা আপনার কাছে ইসলাম গ্রহণ করেছে, আপনি তাদেরকেও ওই সমস্ত বিধানের উপর রাখেন, তারাও যেন কোনোভাবে আমি আল্লাহর বিধানের বিপরীত না যায়। তাহলে বিষয় কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো একটু জোরে বলেন। এই 3টা বিষয়, একে 3টা বিষয় যখন আল্লাহর নবীর মাথার উপর এসে চেপেছে, আল্লাহর নবীর দায়িত্বের মধ্যে এসেছে, তখন আল্লাহর নবী এত বেশি ঘাবড়ে গেছেন, আল্লাহর নবী এত বেশি ব্যথিত হয়েছেন, আল্লাহর নবী এত বেশি চিন্তিত হয়েছেন যে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেছে। এই পর্যন্ত নেই, দেখেন সামনে কি কয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাতগাউ। ও মুসলমান, আরেকটা কথা সামনে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাতগাউ। ও আমার নবী, আপনি নিজে তো অটল থাকবেনই, আপনার উম্মতদেরকে অটল রাখবেনই। এরপরে আল্লাহর নবী শুনেন, ওয়ালা তাতগাউ, আপনার উম্মতেরা যেন ধর্ম নিয়ে, দিন নিয়ে বাড়াবাড়ি না করে। ওয়ালা তাতগাউ, তগা ইয়াতগু অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা। তগা ইয়াতগু শব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, মাত্রা ছাড়াইয়া যাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনিও অটল থাকবেন, আমি যা বিধান দিয়েছি তার বাইরে যাবেন না, আমি যা হুকুম করি তা পালন করেন, আমি যা নিষেধ করি তা ছেড়ে দেন। আপনার উম্মতদেরকেও বলেন, আমি যা হুকুম করি তা পালন করেন, আমি যা নিষেধ করি তা ছেড়ে দেন। শুধুমাত্র তাই না, ওয়ালা তাতগাউ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এ উম্মতেরা শোনো, ওয়ালা তাতগাউ, তোমরা ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। কি করিও না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাতাগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। কেন বাড়াবাড়ি করবো না? একদিকে বাড়াবাড়ি যদি করো তো তোমার ঠিকানা হবে জাহান্নাম। আবার বাড়াবাড়ি কেন করবা রে বান্দা? আমি আল্লাহ তো সব সময় তোমাদের আমলগুলা দেখতেছি। তোমরা কোন আমল করতেছ, কেমনে আমল করতেছ, কোন কাজ করতেছ, কোন কাজ না করতেছ, আমাদের প্রত্যেকটা কাজ দেখেন কে? আর একটু জুড়ে বলেন। আল্লাহর নাম নিতে লজ্জা লাগেনি? তো জুড়ে বলেন না কেন? আমাদের সমস্ত আমলগুলা দেখেন কে? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও বান্দারা শোনো রে, আমি আল্লাহ যা হুকুম দিছি তা মানবা, আমি আল্লাহ যা নিষেধ করি তা ছাড়বা। কারণ 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 ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজকে দেখি। ও মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন নাকি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক অন্তরের মধ্যে শুধু গুনাহ করার মন চায়। আছে না আমাদের সমাজের মধ্যে একদল যুবক, কিছু হোক আর না হোক বক্স আনেই নাছে, আছে না? নয়, শয়তানের চাস্তো ভাই। এরা কি কথা কয় না কেন? শয়তানের চাস্তো ভাই। কিছু হোক আর না হোক বক্স নিয়ে এসে এমনি বক্স চালায় দিয়ে তারপর লিংটি মাইরান আছে না নাই? এদেরকে শয়তানে মাথার মধ্যে প্রস্রাব করছে। এদের মাথার মধ্যে শয়তান কি করছে? প্রস্রাব করছে। এদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। মুসলমানের বাচ্চা মুসলমান হিন্দি গান বাজায় আনাছে, আর তারপরেও কি অশ্লীল গান, অশ্লীল শব্দ, লজ্জাও নাই, শরমও নাই। মাও শুনে, বেটাও শুনে, বেটিও শুনে। এগুলা মানুষ না তো মানুষ নামের জানোয়ার। আরে আরে মানুষ না। বিয়ের মধ্যে বক্স বাজায় না একদল কুলাঙ্গার? বাজায় না? বাজায় না? এরা আমাদের ওইদিকে বাজায়, আমার সাধুর পাড়ার মধ্যে বাজায়। সাধুর পাড়ায় আছে, আপনাদের বগার চোরেও আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের বগার চোরেও মানুষ আছে? আমি তো ভাবছিলাম ও মানুষ শুধু সাধুর পাড়ায় আছে। ও মানুষ, কু মানুষ, খারাপ মানুষ, খাড়াস মানুষ, আমি ভাবছি এগুলো শুধু সাধুর পাড়ায় আছে। এমনি বগার চোরেও আছে। ভালো করে শুনুন, বিয়ের মধ্যে যারা বক্স বাজায় এরা অমানুষ, কু মানুষ, শয়তান, ইবলিশ, ভণ্ড, নাফরমান, ছাগল। আরো যদি কিছু বলার আপনারা পারেন আমার শব্দের সাথে লাগাই নিয়েন। যারা বিয়ের মধ্যে বক্স বাজায়, মাঝে মাঝে বক্স এনে নাচানাচি করে, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে শয়তান। বাপ কবরে গেছে, দাদা কবরে গেছে, দাদার বাপ কবরে গেছে, মুরব্বীরা কবরে শুয়ে আছে, আর এই নাফরমানেরা ওই কবরের পাশে বক্স এনে নাচে। এরা কোনোভাবেই মানুষ না। এরা কি না? মানুষ না। আমি গত মাহফিলে আপনাদের বলেছিলাম কিনা মনে নাই, আমি প্রায় মাহফিলে এই মাসআলাটা এবার বলতেছি যাতে করে মানুষ বুঝে। বিয়ের মধ্যে যদি কেউ বক্স বাজায়, ভালো করে বুঝেন, মাসআলাটা যদি শুনে থাকেন আবার শুনেন, মনে রাখেন। বিয়ের মধ্যে যদি কেউ বক্স বাজায়, মনে করেন মেয়ের বাড়িতে বক্স বাজতেছে না, ছেলের বাড়িতে বক্স বাজতেছে। ছেলে যদি বক্স বাজানোকে হালাল মনে করে, কি মনে করে? ছেলে যদি মনে করে, যে ছেলে বিয়ে করবে সে যদি মনে করে না বক্স বাজানোর সমস্যা নাই, পোলাপানেরা একটু আমোদ ফুর্তি করবই না, বাজাক, এটা কোনো সমস্যা নাই, মানে সে যদি হালাল মনে করে তাহলে ছেলেটা হয়ে যাবে কাফের। ভালো করে বুঝেন। যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে তাহলে কাফের, হারামকে হালাল মনে করে তাহারও কাফের। বক্স বাজানো, এই যে বক্সের মধ্যে যে হিন্দি গান, তারপরে বাংলা গান, নাচ, তারপরে ওই যে ঢোল বাজনা আছে, এগুলা কি হালাল না হারাম? গান শোনা, গান বাজনা শোনা, গান বাজনা বাজানো ইসলামে হালাল না হারাম? সন্দেহ আছে কোনো? তো জুড়ে বলেন না যে, আর একটু জুড়ে বলেন। গান বাজনা বাজানো এবং শোনা কি হারাম? এবার যদি ওই ছেলে, যে ছেলে বিয়ে করবে, সে যদি মনে করে না এটা সমস্যা নাই, বাজানো যায়, তাহলে ছেলেটা গান বাজনাকে হালাল মনে করলো, আর হারামকে হালাল মনে করলে সে কাফের হয়ে গেল। ঈমান ভঙ্গের বড় বড় 10টা কারণ আছে। এই 10টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে হালালকে হারাম মনে করা, আবার হারামকে হালাল মনে করা।
তাহলে গান বাজনা যেহেতু হারাম, এই হারামকে ছেলেটা হালাল মনে করলো, এই ছেলেটা কি হয়ে গেল? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই ছেলের ইমান ভেঙ্গে গেছে, সে আবু জাহেলের সমান কাফের হয়ে গেছে। এখন মেয়েটা যদি গান বাজনাকে হালাল মনে না করে, সে হারামি মনে করে, মেয়েটা হচ্ছে মুসলমান, ছেলেটা হচ্ছে কাফের। এর বিয়ে, এই দুইজনের বিয়ে, 1 কাজি না, 2 কাজি না, 1000 কাজি না, 2000 কাজি না, 10,000 কাজি না, 1 লক্ষ কাজি না, 1 কোটি কাজিও যদি বিয়েটা পড়ায়, 1 বার না, 2 বার না, 3 বার না, 10,000 বার না, 1 লক্ষ বার না, 1 কোটি বারও যদি এদের বিয়ে পড়ায়, বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে। কারণ মুসলমান আর কাফেরের মধ্যে বিয়ে কখনো হয়। এবার ভালো করে বাজা, বক্স বেশি করে আন, জমিন বিক্রি করে বক্স এনে বাজা। এই জন্য আমি একবার এলাকার মধ্যে ঘোষণা দিছিলাম, যেই সমস্ত নাফরমানেরা বিয়ের মধ্যে বক্স এনে বাজাবে, এদের জানাজার মধ্যে আমরা কোনো উলামায়ে কেরাম যাব না। ওদের বক্সের বাজনা শুনে একদল খাড়াসেরা এসে তামসা দেখে না, এই খাড়াসেদের ওই দিনে ডাক দিব। ওদের টাকা দিয়ে বক্স এনে লাশেরে বলমু তোরা গোসল দেওয়া, গোসল দেওয়ায় তারপরে কবর একটা তোরাই খুদার পরে ওখানে রাত, মাটি দিয়ে বক্স বাজায় কবরের উপরে ভালো করে নাচ। যেমন জানোয়ার ওর ওরকমই জানোয়ারি ভাবে দে, যেমন কুকুর ওর ওরকমই মুগুর দে। কথা কোন ঠিক কিনা? তো বিয়ের মধ্যে বক্স বাজানো, গান বাজনা হালাল না হারাম? আবার জোরে বলেন। কয়দিন পরে আবার এনে আরাম করবেন না তো? আপনারা তো বাঙালি, বাঙালি বুঝি। বাঙালির হলো কি চিনেন? ডেগার আসিল না ডেগার? এখন তো ডেগার নাই, ডেগার মানে 2 পাশেই ধার আসিল না? বাঙালিও সেই রকম, এই দিকেও কাটে ওই দিকেও কাটে। এই জন্য বাঙালির তওবা বড় মুশকিল। বাঙালির তওবা কি জানেন? তওবা তওবা তসবিহ যা করার করছি, আর কোনোদিন করবো না, সুযোগ পাইলে ছাড়বো না। এইটা হচ্ছে বাঙালির তওবা। তওবাটা কি আবার শুনেন, মুখস্থ করেন। তওবা তওবা তসবিহ যা করার করছি, আর কোনোদিন করবো না, সুযোগ পাইলে ছাড়বো না। এটা হলো বাঙালির তওবা। ও মুসলমান, এই তওবা করে আল্লাহর কাছে গেলে পীড়ন খাওয়া ছাড়া উপায়। এমন পীড়ন পীড়াবো, বাবা গো বইলা ডাকবা, হে ফেরেশতা কানেও শুনে না। আল্লাহ এমন ফেরেশতা বানাইছে পীড়ানোর জন্য, আল্লাহ ওই কোয়ালিটির ফেরেশতা বানাইছে। কানে শুনে না, কানে আমনে পাও ধরে কান্দেন, আব্বা গো আব্বা, আব্বা আর মারিও না আব্বা। ফেরেশতা গো কি কস? আমি তো শুনি না, আমি তো কানেই শুনি না। খালি পীড়ন, খালি পীড়ন। ও মুসলমান, সাবধান হয়ে যাও। আপনারা মই মুরব্বী যারা আছেন সাবধান হন। এই যে এলাকার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভাই আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। কে কখন কবরে চলে যাবে এর কোনো প্রকার গ্যারান্টি নাই ভাই। এই সমস্ত হারাম কাজের দিকে যাবেন না। যারা মাঝে মাঝে বক্স এনে এলাকার মধ্যে বাজান, আমি হাতে পায়ে ধরে বলি আপনারা এগুলা করবেন না ইনশাআল্লাহ। দেখি একটু হাত তুলেন তো আমার সাথে যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা। আপনি বলেন, আল্লাহ আজকে থেকে এলাকার মধ্যে বিয়ের অনুষ্ঠান, অন্য কোনো অনুষ্ঠানের মধ্যেই বক্স আনবো না, অশ্লীল গান বাজাবো না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। কথা কিন্তু দিছেন, যদি আর উল্টা করেন কিয়ামতের দিন কিন্তু আবার শাস্তি আরো বেশি হবে। কথা দিছেন, ঠিক আছে? তো বলতেছিলাম এই সমস্ত কার্যক্রম করা যাবে না। তো বলতেছিলাম কি, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, মনে আছে নি? উনার কাছে এক যুবক গেছে। যুবক বয়স তো গরম বয়স, যুবক বয়সে কিন্তু গুনাহ করার প্রতি খুব চাহিদা থাকে, ঠিক কিনা? বুড়ারা তো কিছুক্ষণের মধ্যে খলখল করে কেসে ঘুমিয়ে যায়, আর যুবকদের ঘুম ধরে না, ঘুম ধরে না, খালি চায় থাকে, খালি চায় থাকে। কোন দিকে যে চায় থাকে, ওই যে মুরব্বী কইতেছে কখন আইব। আচ্ছা, ওইটা আমি কই নাই, কিন্তু মুরব্বী কইছে। তো যুবকরা খালি চায় থাকে, খালি চায় থাকে, ঘুম আসে না। তো এই রকম যুবকদের গুনার প্রতি একটা আকৃষ্ট হয়। কারণ হচ্ছে সাহাবায়ে কেরামরাও যুবক ছিলেন, তাবেঈন তাবেঈন তাবে তাবেঈন তারাও যুবক ছিলেন, হযরত আলী যুবক ছিলেন। দেখেন আল্লাহর দ্বীনের প্রতি তারা আশিক ছিলেন। সময় পাইলেই নামাজের দ্বারায় যাইতেন,
সময় পাইলে মসজিদে যাইতেন, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যাইতেন, কোরআন তেলাওয়াতে দাঁড়ায় যাইতেন, তারপরে সর্বদা জিকির আজকারে থাকতেন। কিন্তু আমগর যুবকদের তো আজকে হাওয়া উল্টা দিকে চলতেছে। আমাদের স্কুল কলেজগুলো নষ্ট করে ফেলতেছে, গান বাজনা দিয়ে ভরায় ফেলতেছে। তো এরা ভালো হবে কই থেকে? হুজুরের ওয়াজ শুনে আধা ঘন্টা ওয়াজ শুনে কয় না ভালো হয়ে গেলাম গা, আর খারাপই করবো না। এখান থেকে যাওয়ার পরে যখন দেহে খালা আম্মা যাইতেছে, ওই এই হুজুরের কথা সব পল্লায় থুয়ে দে, আছে না নাই? ওই যে কলার পাতা আছে না, সারা রাতে ভিজে, যখন সূর্য উঠে 5 মিনিটেই শুকায়। তো এই যে আমাদের যুবক ভাইদের অবস্থা হয়েছে এরকম, হুজুরের ওয়াজ শুনে কলা পাতা ভিজে, বাড়ি বাইরে গিয়ে যখন দেখে ওই যে, তখনই সব শেষ, ওয়াজ সব পল্লায় ফেলাই দিছে। বা এরকম করিয়েন না। যুবক বয়সের ইবাদত মহান মালিকের কাছে এত দামি, এত দামি। যুবক বয়সে যারা ইবাদত করে, বৃদ্ধ বয়সে ইবাদত না করতে পারলে মহান মালিক ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতা, আমার বান্দার আমল নামা লেখস না কেন? ফেরেশতা বলবো, আল্লাহ হে তো নামাজ পড়ার পায় না, এত নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে পারে না, এত নামাজ পড়তে পারতেছে না সঠিকভাবে। আল্লাহ বলেন, এ ফেরেশতা, তোরা দেখোস নাই আমার বান্দা, আমার মোহাব্বতের বান্দা, আমার প্রিয় বান্দা যৌবন বয়সে একটা দিন মসজিদ ছাড়ছে? হে ফেরেশতারা, তোরা দেখোস নাই আমার মোহাব্বতের বান্দা যৌবন বয়সে একটা নামাজ ছাড়ছে? ফেরেশতা বলে, আল্লাহ ছাড়ে নাই। আল্লাহ বলেন, লেখ ফেরেশতা, সওয়াব দিব আমি, তোর সমস্যা কই? লেখ, তুই আমার বান্দার সওয়াব লেখ, সওয়াবের মালিক আমি, তোর সমস্যা কই? আমার বান্দা নামাজ পড়তে পারে নাই, তাও সওয়াব দে। আমার বান্দা মসজিদে যাইতে পারে নাই, তারপরে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব দে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই রকম জীবন গঠন করতে হবে। মহান মালিকের ফেরেশতারা তোমাকে আমাকে নেওয়ার জন্য মারহাবা মারহাবা বলে ডাকবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতেছিলাম, এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়ে বলতেছে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে, হ্যাঁ বলো। বলতেছে, আমার শুধু গুনাহ করা মন চায়। কি করা মন চায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যুবক বলতেছে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে, আমার শুধু গুনাহ করা মন চায়। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ঠিক আছে, তুমি গুনাহ করতে পারো, তবে 5টা শর্ত আছে। কয়টা? আর একটু জোরে বলেন। তুমি গুনাহ করো, গুনাহ করতে পারো, সমস্যা নেই, তবে 5টা শর্ত। 1 নম্বর শর্ত, তুমি গুনাহ করবা এমন জায়গায় যেন মালিক তোমাকে না দেখে। কোথায় গুনাহ করবা? এমন জায়গায় গুনাহ করবি যেন মালিক তোকে না দেখে। কারণ যেই মালিক তোকে বানাইছে, যেই মালিক তোকে নিস্তি থেকে হাস্তি বানাইছে, যেই মালিক তোর অনস্তিত্ব থেকে অস্তিত্ব বানাইছে, তুই কিছুই ছিলি না, সেখান থেকে তোর মালিক তোকে বানায়া তোকে আজকে যৌবন বয়সে পৌঁছায় দিছে। ওই মালিকের সামনে কেমনে, কোন লজ্জায় গুনাহ করবি? এই জন্য গুনাহ কর, কিন্তু এমন জায়গায় করবি মালিক যেন না দেখে। 2 নম্বর শর্ত, হ্যাঁ গুনাহ কর, মালিকের দেওয়া রিজিক খাবি না। গুনাহ করবি, মালিকের দেওয়া রিজিক না খায় গুনাহ করবি। মালিকের দেওয়া রিজিক খায় গুনাহ করবি, এ বেশরম, এটা কেমনে করবি? তুই ধান বানা, নিজে নিজে ধান বানা, নিজে নিজে ডাউল বানা, নিজে নিজে চাউল বানা, নিজে নিজে মাছ বানা, নিজে নিজে পশু গুস্ত বানা, বানায়ে তুই নিজেরটা বানায় নিজেরটা খাবি। মালিকের দেওয়া নিয়ামত খাবি না। যদি পারস গুনাহ কর। কয়টা গেল? 3 নম্বর বলছে, গুনাহ করবি, মালিকের রাজত্বের মধ্যে করতে পারবি না। দুনিয়ার মালিকের রাজত্ব যত দূর আছে, মালিকের ভূমণ্ডল যত দূর আছে, এর ভিতরে গুনাহ করতে পারবি না। এর বাইরে গিয়ে গুনাহ কর। মালিকের বানানো রাজত্বের মধ্যে গুনাহ করবি, মালিকের সাথে নাফরমানি করবি, এটা তো বেশরমি হয়, এটা করা যাবে না। তুই মালিকের রাজত্বের বাইরে গিয়ে গুনাহ কর। কয়টা গেল? 4 নম্বর বলছে, দেখ আজরাইল কিন্তু একদিন আসবো, আজরাইল কিন্তু ধরে নিয়ে যাব। তো তুই গুনাহ কর, ঠিক আছে, তবে আজরাইলের সাথে চুক্তি কর, আজরাইল যেন তোরে না নিয়ে যায়। কয়টা গেল? 5 নম্বর, তুই গুনাহ কর, ঠিক আছে, মহান মালিক কিন্তু বিচারের কাঠগড়া বসাবো, মিজানের দাড়িপাল্লা। ওই মিজানের দাড়িপাল্লা এমন কিছু তুই কর যে মিজানের দাড়িপাল্লায় তোরে না যাওয়া লাগে।
এমন কিছু ক্ষমতা তুই অর্জন কর, এমন কিছু কর মিজানের দাড়িপাল্লার সামনে তোর যেন না যাওয়া লাগে, তাহলে গুনাহ কর। যুবক সাথে সাথে চোখের পানি ফেলে ছেড়ে দিয়ে হুজুরকে জড়ায় ধরছে, ধরে বলতেছে, হুজুর এটা কোনোভাবেই সম্ভব না, সম্ভব না। মালিককে ছাড়া কোন জায়গায় গিয়ে আমি গুনাহ করব যেখানে মালিক দেখবো না, এরকম কোনো জায়গা দুনিয়াতে নাই। মালিকের রিজিক ছাড়া আর কোনো রিজিক নাই, মালিকের রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব নাই। আর আজরাইলের সাথে কোনোভাবে চুক্তি করা সম্ভব না, আজরাইল কোনো ঘুষের লেনদেন করে না। আর আল্লাহর কাছে, মালিকের কাছে বিচার থেকে বাঁচার সুযোগ নাই। হাসরের ময়দানে সবাইকে একত্রিত হওয়া লাগবে। এবার ইব্রাহিম ইবনে আদম কয়, যদি বুঝে থাকস তাহলে গুনাহকে ছেড়ে দে। ও মুসলমান, পারবেন গুনাহ করতে? পারবেন 5টা শর্ত মানতে? যদি পারেন গুনাহ করেন, কত করতে পারেন? ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী যেন বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী এত ব্যথিত হলেন, আল্লাহর নবী এত বেশি পেরেশানিত হলেন। কারণ কি? 1 নম্বর কারণ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তার মালিক হুকুম করছে। 2 নম্বর কারণ, তার বন্ধু হুকুম করছে। 3 নম্বর কারণ, তার উম্মতদেরকেও আল্লাহর নবীর সাথে হুকুম করছে। আর 4 নম্বর বলছে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আর আমি আল্লাহ সব সময় তোদের আমলগুলা দেখি। ও মুসলমান ভাইরা আমার, এই বিষয়গুলোর কারণে আল্লাহর নবীর কাছে আয়াতটা বড় কঠিন। আল্লাহর নবীর কাছে আয়াতটা বড় কঠিন হয়ে গেছে। এই আয়াতের ভারে, এই আয়াতের ভারে, এই আয়াতের চিন্তায়, এই আয়াতের কঠিনতার কারণে আল্লাহর নবীর বয়সটা বেড়ে গেছে। আল্লাহর নবীর 2-4টা দাড়ি মুবারক পেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের অন্তরের মধ্যে কেন দরদ নাই? আজকে আমাদের অন্তরের মধ্যে কেন মহব্বত নাই? আজকে আমাদের অন্তরের মধ্যে কেন বুঝ নাই? আজকে আমরা মসজিদে কেন যেতে পারি না? আজকে আমরা রমজান মাসে রোজা কেন রাখতে পারি না? আজকে আমরা হজ কেন করতে পারি না? আজকে আমরা যাকাত কেন দিতে পারি না? আজকে আমরা জিকির কেন করতে পারি না? আজকে আমরা মহান মালিকের বিধান কেন মানতে পারতেছি না? এর বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহকে চিনি না। ও মুসলমান ভাইরা আমার, এখানে একটু লক্ষ্য করে দেখেন আয়াতটা কত জটিল, আয়াতটা কেমন হিকমতপূর্ণ একটা আয়াত। আবার একটু বুঝেন ভালো করে। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাকিম কামা উমিরতা, কামা উমিরতা, কামা উমিরতা। হাজিরের সিগা, একজনকে শুধুমাত্র আল্লাহর নবী বুঝাইলেন। আল্লাহ তাআলা শুধু আল্লাহর নবীকে বুঝাইলেন। কিন্তু যখন বললেন ওয়ালা তাতগাউ, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একক বলেন নাই, জমা করে বলছেন, মানে বহু বচনে বলছেন। বুঝলেন কিনা? আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীকে বললেন ফাস্তাকিম কামা উমিরতা, ও নবী আপনি অটল থাকেন আমি যেরকম হুকুম করেছি। ওমান তাবা মাআকা, আপনার সাথে যারা তওবা করেছে, ওয়ালা তাতগাউ, তারা যেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা আপনার উম্মত, তোমরা যেন বাড়াবাড়ি করিও না। এই জায়গার মধ্যে কিন্তু আল্লাহর নবীকে উদ্দেশ্য নয়, এই জায়গার মধ্যে উম্মতের উদ্দেশ্য। কার উদ্দেশ্য? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জায়গার মধ্যে উম্মতের উদ্দেশ্য। কারণ আল্লাহর নবী তো আল্লাহর সাথে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপরে চলে। কিন্তু বান্দা তো আর সর্বদা আল্লাহর হুকুমের উপর চলতে পারবো না। কারণ বান্দার সাথে শয়তান তো লাগানো আছে, নফস তো লাগানো আছে, জাহেলিয়ত তো আছে। এই জন্য বান্দারা তো বাড়াবাড়ি করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাতগাউ, তোমরা বাড়াবাড়ি করিও না। আজকে আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়ি আছে না? না। সাজদার মালিক কে? সন্দেহ আছে কোন? ওয়াসজুদু ওয়াবুদু। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বারবার করে বলেছেন ওয়াসজুদু ওয়াবুদু, তোমরা আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো।
কিন্তু আমাদের দেশে একদল পণ্ডিত, একদল নাফরমান, একদল ইবলিশের গোলাম, ওরা খাজা বাবাকে সেজদা করে আছে না না? কই নূরের খেলা, নূরের মেলা, নূরেতেই সাধন বউ জওয়ান, মুর্শিদ তোমার কোন নূরেতে, খবর কি রে জানো মৌয়ান। আছে না নাই? যদি আপনি জিজ্ঞাসা করেন তুই সেজদার মালিক আল্লাহ, তো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করস কেন? তখন বলে তোরা জানোস না আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা। শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা। ওরা নাকি নবীর ইশকের দেওয়ানা হয়ে গেছে। আমি টাঙ্গাইল মাদ্রাসায় যখন পড়তাম, আমাদের বড় হুজুর মাওলানা শামসুদ্দিন সাহেব হুজুর একটা কথা বলতেন, নবীর ইশকে বাসে না, তুতায় দাড়ি রাখে না। আছে না নাই? দাড়ি ছাড়া আশেক আছে না নাই? কই নবীর ইশকে বাসে না, তুতায় দাড়ি রাখে না। ওই যে দেখেন না দরবার গুলাতে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে আমাদের এখানে যতগুলা মানুষ আছে, শতকরা 95% মানুষের মাথায় টুপি আছে, বাকি কিছু নাই। আমাদের যুবক ভাইরা ওরা টুপি দিলে মাথা গরম হয়। ওদের মাথা এমনি গরম না, টুপি দিলে গরম হয় বেশি, এই জন্য ওরা আপাতত দিছে না, ওইটা থাক। কিন্তু এখানে শতকরা 95% মানুষের মাথায় কি আছে? টুপি আছে। আর ওই যে ভণ্ডগর দরবার আছে না, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না? নিশি রাইতে কারবা হাসি বাজে, বাঁশি বাজায় আমার কেল্লা বাবা, কি যে মজার বাঁশি বাজাইছে আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে। আচ্ছা, বাঁশি বাজানো হালাল না হারাম? দেন এর বাপ বলে বাঁশিও বাজায়, হারাম কাজ বলে বাবাই করে। শুধু কি তাই? কই আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গলেংটা বাবাই আমার বাসরে। আচ্ছা, বাসর ঘরে কে যায়? বাপ যায়, বাপ। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কারণটাকে আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গলেংটা বাবা আমার বাসরে। এই বাপের পড়ায় ডাকতেছে, এর কথা কয় না কেন? বাপের ডাকতেছে বাসর ঘরে, আর বাপের কোয়ালিটি কি? ল্যাংটা, ল্যাংটা। বাবার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, হ্যাঁ বাপরে ডাকতেছে বাসর ঘরের মধ্যে। দেখছেন এটা কেমন বেশরমের বেশরম? কই কালার বাসি গো পাগল বানাইল আমারে, যখন পয়সা বাজাও বাসি গো, ও বাবা সইতে নাহি পারি। আছে না নয়? হ্যাঁ, বাপ বলে বাঁশি বাজা, তারপরে কি কয়? কালার বাঁশি, কালার বাঁশি। এই যে কালার বাঁশি বুঝেন? বলেন তো কালার বাঁশি কেন বলে? কালার বাঁশি কেন? হিন্দুগর দিকে খেয়াল করেন তাহলে বুঝবেন। রাধা কৃষ্ণ ছিল না? কৃষ্ণ মানে কি? আর কৃষ্ণ মানেই কালা, আবার কৃষ্ণ ছিলও কালা। আপনারা হিন্দুদের ওই যে পোস্টার দেয় না অনেক সময়, শারদীয় দুর্গা পূজার, ওখানে দেখবেন ওই যে কৃষ্ণ একটা বাঁশি নিয়ে ধরে আছে, একদম কালা ভূত, হ্যাঁ হচ্ছে কৃষ্ণ। তো এটা হচ্ছে হিন্দুদের বিষয়। রাধা গান গাইতো, কালার বাঁশি গো, মানে রাধা যখন, রাধা ছিল কিন্তু কৃষ্ণর মামি। কি ছিল? কি দেখছেন? মামি আর ভাগ্নে করছে কাহিনী। তো কৃষ্ণ হচ্ছে ভাগ্না আর রাধা হচ্ছে কি? মামি। তো এবার মামি যখন রান্না করতে বসে, তো এইদিকে ভাগ্নে কৃষ্ণ তখন বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশির সুরে সুরে ডাকে। তো বাঁশির সুরে সুরে যখন ডাকে, তখন মামি আর সহ্য করতে পারে না, তখন কয় কালার বাঁশি গো পাগল বানাইল
মারে। এই হচ্ছে কালারবাসীর কাহিনী। এটা কি মুসলমানের বিষয় না হিন্দুদের বিষয়? দেখেন কারবারটা দেখেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি আমরা হচ্ছি মুসলমানের ঘরের মুসলমান। একদল আছে হিন্দুর ঘরের হিন্দু, আরেক দল আছে মুসলমানের ঘরের হিন্দু। একদল আছে মুসলমানের ঘরের মুসলমান, আরেক দল হচ্ছে হিন্দুর ঘরের হিন্দু, আরেক দল হচ্ছে মুসলমানের ঘরের হিন্দু। এই বাংলাদেশে ভণ্ড পীর যেগুলো আছে এগুলা সব হচ্ছে মুসলমানের ঘরের হিন্দু। দেখবেন এরা যদি একত্রিত হয় তখন মুসাফা কেমনে করে জানেন? এইভাবে জয় গুরু জয় গুরু। দেখেন না আপনারা? কয় জয় গুরু জয় গুরু, এইভাবে কয় জয় গুরু জয় গুরু। আবার মুসাফা করার পরে প্রত্যেকটা 5টা আঙ্গুলের মাথায় চুমা খায়। পুরুষ আর মহিলা একসাথে মোয়ানাকা করে, মাঝে মাঝে পুরুষ আর মহিলা একসাথে এই করে, এই যে কি কুলাকুলি করে না, কুলাকুলি করে পুরুষ আর মহিলা একসাথে সিনাসাক করে, মোহাব্বত বাড়াবো মোহাব্বত। এগুলা হচ্ছে মুসলমানের ঘরের হিন্দু। কিসের হিন্দু? মুসলমানের ঘরের হিন্দু। ওই যে বলে কালার বাসি গব, আরে গাধা কালার বাসি তো এটা হচ্ছে হিন্দুগর বিষয়। তো এইটা তোর মধ্যে কেন? আবার তোর বাপ বাঁশি বাজাবো কেন? এইটা আবার কোন ধরনের কথা? তোর বাপ হবে আল্লাহওয়ালা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কি কখনো বাঁশি বাজায় সাহাবায়ে কেরামকে ডাকছে? সাহাবায়ে কেরাম কখনো বাঁশি বাজায় তাবেঈন কেরামকে ডাকছে? হযরত নাফে রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে এক জায়গায় যাইতেছিলেন। হঠাৎ করে কোনো এক জায়গায় যাওয়ার সাথে সাথেই বাঁশির একটা আওয়াজ দূর থেকে কানে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙ্গুল দিলেন, সাথে সাথে দিয়ে অনেক দূর গেলেন। যাওয়ার পরে নাফে রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন যে এখনও কি বাঁশির আওয়াজ শোনা যায়? যখন তিনি বললেন যে না এখন শোনা যায় না, তখন কান থেকে হাত বের করলেন। বের করার পর হযরত আলী নিজে বলতেছেন, হে নাফে, তুমি কি জানো এই কাজটা, এই আমলটা কে করেছিলেন? তখন বললেন, হে আমিরুল মুমিনিন আপনি বলেন। তখন বলতেছেন, শোনো, আমি একদিন আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে যাইতেছিলাম। হঠাৎ কোথাও থেকে বেদিন কাফেরেরা বাঁশি বাজায় অনুষ্ঠান করতেছিল। ওই বাঁশির আওয়াজ যখন আল্লাহর নবীর কানে এসেছিল, আল্লাহর নবী এরকমভাবে আঙ্গুল দিয়েছিলেন কানের মধ্যে যেন ওই বাঁশির আওয়াজ কানের মধ্যে না আসে। আর অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমি আলীকে জিজ্ঞাসা করেছিল, হে আলী, এখনো কি বাঁশির আওয়াজ শোনা যায়? আমি যখন বলছি ইয়া রাসূলুল্লাহ এখন শোনা যায় না, তখন আল্লাহর নবী কান থেকে হাত সরাইছেন। আর এরা বলে, এর বাপ বলে বাঁশি বাজায়। নিহিশিহির আইতে কার বাঁশি বাজে, আছে না নাই? এর বলে নিশিরাইতে তাও বাঁশি কখন বাজায়? নিশিরাইতে বাজায়। দেখেন তো, আচ্ছা এই যে নিশিরাইতে বাঁশি বাজানো, এই কাহিনীগুলা অবৈধ সম্পর্কের না? মনে করেন প্রক্রিয়া করবে, খারাপ সম্পর্ক যাদের, এখন তো সরাসরি বাড়ি গিয়ে যদি ডাক দেয় তাহলে ঠেঙ্গের গাঁট ভেঙে দিব না? এই জন্য দূর থেকে বাঁশি বাজায় যাতে করে হে জানে যে আমারে ডাকতেছে। তখন বাড়ির সবাই যখন ঘুমায় পড়বো একা একা দরজা খুলে হের সাথে সাক্ষাতে যাব। এগুলো হচ্ছে এই কাহিনী। কথা বুঝে নাই মনে হয়? এগুলো হচ্ছে এই কাহিনী। আর এই ভণ্ডরা এগুলা নিয়ে গেছে তরিকার মধ্যে, এগুলা নিয়ে গেছে পীর মুরিদির মধ্যে। মুসলমান তবে সাবধান, হক্কানি পীর মুরিদির দরকার আছে না নাই? মসজিদের যেমন দরকার, মাদ্রাসার যেমন দরকার, হক্কানি পীর মাশায়েখের এরকম দরকার। আমাদের দেহের বাইরে কিছু রোগ হয়, দেহের ভিতরে কিছু রোগ হয়। 40 প্রকার রোগ আছে ভিতরে। এই রোগগুলা চিনিয়ে দিবে, পরিচয় করিয়ে দিবে উলামায়ে কেরাম। এই যে আমি সাইফুল আছে না, আমি সাইফুল নিজেও একজন পীরের কাছে বায়াত হওয়া মানুষ, আমি নিজেও। আপনারা বলবেন যে এইটা আবার কি কয়? এটাই সত্য। তবে আমরা ওই যে বাঁশিওয়ালা পীরের না, কিওয়ালা পীর না, বাঁশিওয়ালা না। বাঁশিওয়ালার ছিলাম আগে, যখন জানতাম না তখন কালার বাঁশির মধ্যে ছিলাম। কলবে কলবে মিল না হইলে, হ্যাঁ কলবে কলবে মিল হয় ওখানে। এই কলবে কলবের কাহিনী ওখানে চলে। মহিলাদেরকে পর্যন্ত এই ভণ্ডরা মহিলাদেরকে পর্যন্ত সরাসরি দেখে, সামনাসামনি দেখে। যদি মহিলাদেরকে সামনাসামনি মহিলারা না আসে তখন কই এখন না দেখলে কিয়ামতের দিন চিনবো কেমনে? এই জন্য এখন নাকি দেখা লাগবে। আর এরকম ঘটনা আমার এক আত্মীয়র সাথে ঘটছে। দরবার থেকে আসছে, আসার পরে খুব খুশি। এটা মোটামুটি আরও আমি তখন সম্ভবত এই ক্লাস 7-এ পড়ি। এটা বহু আগের কথা, 17, 18, 20 বছর হইলে আমি মাদ্রাসা থেকেই পড়তেছিলাম, এরও আগের কথা। তো তখন একদিন উনি খুব খুশি,
দরবার থেকে আসছে বেড়ায়ে, আসার পরে খুব খুশি। তো সবাই জিজ্ঞাসা করতেছে তুমি এত খুশি কেন? কই খাজা বাবা আমারে ডাকে নিয়ে গেছিল। খাজা বাবার হুজরা শরীফের মধ্যে নিয়ে গিয়ে আমি তো একটু মুখ ঢাকা ছিলাম, আমারে বলছে মুখ খোলা। তখন মুখ খুলছি, তো খোলার পরে বলতেছে যে এখন যদি না দেখি হাসরের ময়দানে তোমাকে কেমনে চিনব, এই জন্য এখন নাকি দেখবো। দেখছেন কাহিনী? ভণ্ড তো ভণ্ডই, এর কোনো ব্রেক আছে? কোনো ব্রেক নাই। তো এইরকম এক চালাক লোক ছিল। একটা ঘটনা আর একটু আপনাদেরকে শোনাই। গতকাল মাহফিলে, গতকালকের আগের দিন, এই যে বুসার মাজার একটা আছে ইয়েতে, এই ডুবারচর, আপনারা চিনেন ডুবারচর বুসার মাজার। প্রত্যেক বছর ওখানে নাচ গান করে মদ গাঞ্জার আসর বসত। ওখানে আবার উলামায়ে কেরামরা মাহফিলের আয়োজন করছিল, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আবার কোনো নাচ গান হয় নাই। তো আল্লামা আবুল কাশেম হুজুর ওখানে একটা ঘটনা শোনাইলেন। ঘটনা আপনাদেরকে বলি, দেখবেন একটা শিখতে পারবেন এখানে। তো এক রিক্সা চালক ছিল। মহিলারা বিশেষ করে কুসংস্কার বেশি বিশ্বাস করে। দেখবেন পুরুষের চাইতে মহিলা মুরিদ বেশি। পুরুষেরা তো একটু, পুরুষ মানুষ তাদের একটা গাইরত আছে, তারা বুঝে বেশি। মহিলারা কিন্তু বুঝে কম। মহিলারা বুঝে কম, ফালে বেশি। জিকির যখন শুরু হয় দেখবেন মাথার চুল একবার এই পাশে যায়, একবার এই পাশে যায়, হ্যাঁ লাগছে একবারে জিকির। এরকম আছে না নাই? একবারে মহিলারা হ্যাকু হ্যাকু লাগায় জিকির করতেছে। কার উপরে কেরা পরে কথা মুশকিল। তো এখন মহিলা হয়েছে ভক্ত, মহিলা বারবার হেরে খুশায় যে দেখো আমগোর বাবা এত বড় কামেল বাবা, আমি যাই কত কামেল বাবা, কত কিছু পাই, তুমি গেলে না, এটা আমি দুঃখ অন্তরের মধ্যে। তো বউ যদি বারবার বলে তো পুরুষের তো একটু মন গলে, বলছে যে আচ্ছা ঠিক আছে যা, জামুনে তোর বাবার ওনে জামুনে। তো গেছে। সামনে যখন উরসের সময় বাবার দরবারে গেছে। যাওয়ার পরে এখন হাদিয়া তো দেওয়া লাগবে। এ বলে দিছে যে 500 টাকা অন্তত হাদিয়া দিবা বাবারে, কম দিলে বাবা খুশি হবো না, একটু বেশি দিলে পরে বাবা খুশি হবো ভালো। তো এখন 500 টাকার একটা নোট, সারাদিন রিক্সা চালাইছে, 500 টাকার নোট একটা পাইছে, উঠে নিয়ে গেছে। গিয়ে কয় টাকা রিক্সা গাড়ি ভাড়া দিয়ে গেছে, 500 টাকার নোটটা বাবার কাছে দিছে। দেওয়ার পরে আবার বাবারে বলছে বাবা আমি তো আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি, তো আমার তো বেশি সামর্থ্য নাই, 500 টাকাই দিলাম। তো বলতেছে সমস্যা নাই, তুমি এই 500 টাকাই দিয়ে আমার কাছে মুরিদ হও, কিয়ামতের দিন তুমি। বলছে যে বাবা এখন আমি কি করব তাহলে, আরও আপনার কাছে তো মুরিদ হইলাম, এখন আমার কাজ কি? বলতেছে তোমার কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই নাই, তুমি সব সময় শুধু আমার ধ্যানে থাকবা। কিসে থাকবা? ধ্যানে থাকবা। নিরিক বান ধরে দুই নয়নে, নিরিক বান ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। আছে না নাই? এটারে কই নিরিক বান্দা। দেখবেন এরা জিল্লা শক্ত ভক্ত আছে না, এরা মাঝে মাঝে কয় হেই বাবা। আমার আব্বার এই অবস্থা ছিল। 4-5 মিনিট পর পর হ্যাঁ বাবা একা একে চমকে উঠতো। এই যে অনেকে আত্মীয় স্বজন বেড়াইতে আসতো না, ছোটো ছোটো বাচ্চারা আছে না, এরা কিন্তু মুরব্বী মানুষের কাছে যায়। যখন মুরব্বী মানুষের কাছে যায় আব্বা খানিক পর পর হেই বাবা, আর দৌড়। মনে করতো এটা আবার কি, মানে আব্বার অবস্থা ছিল এরকম। দেখেন একদম মূর্খ একটা মানুষ, হ্যাঁ নিজে গান বানাইছে, চলো জিন্দা পীরের খানদানে বুঝা দিব সন্ধানে, আভায়াতের নদী কোনখানে, সেই নদীর পিছল ঘাটা বাদবা চলে চলছে ভাটা, দিন দুনিয়ার একটি ঘাটা মিম আছে তার মাঝখানে, আভায়াতের নদী কোনখানে। এই গান আমার আব্বা নিজে বানাইছে, অথচ জীবনে স্কুলের বারান্দাও পারে না, এত বড় শিক্ষিত। তো এখন পীর সাহেব বলে দিছে যে তোমার কিছুই করা লাগবে না, তুমি শুধু আমার ধ্যানে থাকবা, নিরিখে থাকবা, আর উরসের সময় আসবা, আমার একটু মজাহাবের খেদমত করবা, এটাই তোমার কাজ। তো তারপরে কি হবে, হাসরের ময়দানে আমি তোমাকে ধাক্কা দিয়ে, তুমি জাহান্নাম বা জান্নাতের আশেপাশে ঘুরতে থাকবা, ধাক্কা দিয়ে তোমার জান্নাতের মধ্যে ফালাই দেবো। তো বাপ বলছে যে ঠিক আছে বাবা, এর চাইতে সহজ আর কি আছে, নামাজ লাগবো না, জাকাত লাগবো না, হজ লাগবো না, রোজা লাগবো না, কিছুই লাগবো না, বাবা ধাক্কা দিয়ে জান্নাতে ফেলাই দিলি তো শেষ। তো এখন এই লোক রিক্সাওয়ালা হইলে কি হবো, চালাক আছে। তো মোটামুটি 5-6 মাস পরে ওই এলাকার পাশের এলাকায় ওই খাজা বাবা আইছে। তো আসার পরে এই লোক গেছে, গিয়ে বলতেছে বাবা আমারে চিনছেন? কি কয় বাবা আমারে চিনছেন? বাবা তো আর ভক্ত কি একটা দুইটা নাকি, ভক্ত তো মেলা। তো এবার বাবা আর চিনে না, বাবা চিনতেছে না, কই বাবা আমারে চিনছেন?
মুখের দিকে শুধু হা করে তাকায় আছে, চিনে না, যেমনি চিনে না হা করে তাকায় আছে অমনি এই জায়গাটা ধরছে। মেজাজ তো হয়ে গেছে 100। সারাদিন রিক্সার প্যান্ডেল ঘুরাইয়া 500 টাকা পাইছিলাম, 500 টাকাই করে দিছি। নামাজ জাকাত রোজা হজ কিছুই বলে করা লাগবে না, তুই আমারে ধাক্কা দিয়ে নিয়ে যাবি কিয়ামতের দিন, সেই দিন আমারে চিনবি। 5 মাস পরে চিনস না। কয় মাস হয়েছে? মাত্র 5 মাস হয়েছে, এরপরেই চিনস না, হাসরের ময়দানে চিনবি, এটা তো বহু দূরের কথা। এই জায়গার মধ্যে ধরছে, ধরে কয় 500 টাকা তাড়াতাড়ি ঘুরে আইতে, নইলে আমি কিন্তু এখানে যদি লোক জড়ো করি তোর কিন্তু জান নিয়ে যাইতে পারবি না। তো পরে 500 টাকা তাড়াতাড়ি ঘুরে দেয়। এইরকম বাংলাদেশে অসংখ্য ভণ্ড, নাফরমান, শয়তান, ইবলিশ ভরপুর। ও মুসলমান, হক্কানি পীরের জন্য শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কোরআনের পরিপূর্ণ তর্জমা এবং তাফসির নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে অন্তত মেশকাতুল মাসাবিহ, মেশকাত শরীফ আমরা যেটা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত নিজে পড়ে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতো হতে হবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি? যেই ভণ্ড কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, কোরআনও পড়ে নাই, হাদিসও বুঝে নাই, ও কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চিনবো? ও আকীদা কি, আবার আকীদা কি, এটা খায় না পিন্দে, এটাই তো জানবো না। তো একদল ভণ্ড, একদল ছাগল, একদল মূর্খ, এরা গেছে আবার বাবার দরবারের ভক্ত হয়ে। এদেরকে যা কয় তাই ঠিক। বাবা যদি পাইদ্যা দেয় তাও বলে সুগন্ধ। বাবা পাইদ্যা দিলেও কি সুগন্ধ। আপনারা জানেন কি, বাবার বাড়িতে ভক্তর বাড়িতে বাবা আসে না, হাঁটতে দেয়, কয় জানেন? এই তো মুরব্বী বুঝছে, পাইলের মধ্যে হাঁটতে দেয়। বাবা হেনে হাগে, ওইটা নিয়ে কারাকারি বাজে, ওটা নিয়ে টাঙ্গায় হয়, ঘরের মধ্যে বরকত হবো। কি হবো ঘরের মধ্যে? কি হবো? বরকত হবো, গুনিয়ে পারাপারি। হাই রে জাহেল, হাই রে নাফরমান, হাই রে ভণ্ড, হাই রে নিকৃষ্ট। এরা বলে আবার মানুষ, এরা বলে আবার বাহাস করব। কি করব? বাহাস করব, বাহাস করব। বাহাস শব্দটা উচ্চারণ করতে পারবো না, এরা বলে কি করব? বাহাস করব। ও মুসলমান, আমরা কাউকে রাগান্বিত করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য বলতেছি না, হাকিকত বলতেছি। আমি নিজে এর ভুক্তভোগী ছিলাম। প্রত্যেক শুক্রবারে দুজার দরবারে যাইতাম। দুজার দরবারের অবস্থা কেরাসিন করে দিছে না, সবটাই পুড়ে দিছে না। এই ভণ্ডরা কয় কি, কয় আমরা যেখানেই যাই বাবা সবসময় দেখতাছে। এর মুরিদারা কি কয়, কয় আমরা যেখানেই থাকি, যেখানেই যাই, যাই করি, বাবা আমগর দেখতাছে, এরকম মনে করে। আর এই দুজার যারা ভক্ত আছে আপনারা দেখবেন, ওদেরকে যদি আপনি বলেন কেমন আছেন, তারা বলবে ইনশাআল্লাহ মালিকের দয়ায়। খেয়াল করছেন কি? আপনি যদি মনে, এখন যদি আমার কথাটা বিশ্বাসে যদি কমতি থাকে, আপনি আগামীকাল দুজার যে ভক্ত আছে, যে একটু শক্ত ভক্ত, ওর সাথে আগামীকাল দেখা করতে যাবেন। গিয়ে সর্বপ্রথম আপনি বলবেন ভাই কেমন আছেন, সে বলবে ইনশাআল্লাহ মালিকের দয়ায়। ইনশাআল্লাহ মালিকের দয়ায়। এই মালিক মানে কারে বোঝায় জানেন? এই মালিক মানে বাবারে বোঝায়, বাবা। আরে এটা কেন বলতেছি, আবার আপনি বলবেন যে হুজুর আপনি কইলেই হলো। এরে আমি নিজে বলতাম এক সময়, আমার আব্বা বলতো এক সময়, আমার পরিবারের মানুষরা, আমরা মালিক মানে খাজা বাবারে বলতাম। নিদান কালে পাই যেন তোমার দয়াল বাবা রে, নিদান কালে পাই যেন তোমারে। নিদান কালে চাই যেদিন আমায় বান্দা নিবে আজরাইলে, সেই বাবা থাকিও পাশে, বাবা থাকিও পাশে, মুর্শিদ থাকিও পাশে, কবরেতে আমায় রাখি, মাটি দিয়ে দিবে ঢাকি, সেই দিন তুমি পাশে তাইকো বন্ধু রবে, সেই বাবা থাকিও পাশে। ও মুসলমান, শুধু তাই না, ওরা বিশ্বাস করে কবরের মধ্যে যখন রাখা হবে, ওদের বাবা কবরের মধ্যে এসে জবাব দিবে। এটা ওদের বিশ্বাস।
এই জন্য এরা বলে ইনশাআল্লাহ মালিকের দয়ায়, মানে মালিকের দয়ায় ভালো আছি। এরা বিশ্বাস করে আমরা যেখানেই যা করতেছি বাবা দেখতেছে। তোর বাবা এত দেখা দেখে বাবার দরবার যে ঘুরাই দিল, একদম পুড়িয়ে দিল, তোর বাবা দেখে নাই? তোর বাবা দেখলো না? তোর বাবার দরবারটা যে পুরাই দিব। কয়েকদিন পর্যন্ত উলামায়ে কেরাম ওখানে একটা গুমগাম পরিবেশ হয়েছিল। তো তোর বাবা যদি আগে থেকে জানতো তাহলে ব্যবস্থা করতো না? সব ভক্তদেরকে ডাক দিত, আমার আন্ডা বাচ্চা ডিম যা আসস, বউ বেড়ি ছালা নিয়ে সব আয়, দরবারের মধ্যে বসে থাক, এরা যেন না আসতে পারে। তো তোর বাবা এটা করতে পারলো না কেন? হ্যাঁ, একটা কথা লাগাইছে, ও বলছে যে পুরে দিছে, ঠিক আছে, গরু ছাগল নিয়ে গেল কেন? আচ্ছা এখন শুনেন, গরু ছাগলগুলা টান যদি না দিত তাহলে গরু ছাগলের গায়ে আগুন লাগতো না? বুঝেন, ভালো করে বুঝেন। গরু ছাগল, গরু ছিল, ছাগল ছিল, উট ছিল, দুম্বা ছিল। এখন এগুলা যদি ঘরের মধ্যে বান্ধাই থাকতো, আগুন তো লাগাই দিছে, লোক কি একজন গেছে ওখানে? হাজার হাজার লোক গেছে। কতটি লোক আছে বিড়ি খাওয়া, ওর কাছে আছে ম্যাচ, যেখানে পাইছে অনেক খোঁচা। আর জ্বলাইছে তো, কম তো জ্বলাইছে না। মনে করেন হেরি এক চাস্তো ভাই, ওর সাথে লাগালাগি, নামাজ পড়বো, নামাজ পড়ে আর গান গায়, তো অন্তরের মধ্যে দুঃখ না? এই দুঃখ এর চাস্তো ভাইয়ের সাথে পারে নাই, মূল জায়গায় এসে লাগাই দিছে। যে জেনে পাইছে মেস খুঁচা মারছে। এখন যদি খুঁচাতে যদি এই গরুগুলা যে ছিল এগুলা পুড়ে যাইতো না? তো গরুগুলা যারা বাঁচাইছে এরা ভালো কাজ করছে না? পুড়ে যাওয়াই ভালো ছিল না বাঁচানো ভালো হয়েছে? তো এটা চুরি করলো কেমন? এটা বাঁচাই দিছে, ভালো হয়েছে। এখন কথা হইলো ওই কোরআন শরীফ পড়ছে। আরে ওখানে তো অনেক মানুষ ছিল, কিছু কাগজপত্র যেখানে ছিল মানুষেরা মনে করছে এগুলো সবাইকে আর কোরআন চিনে নাকি? যারা সাধারণ মানুষ আছে এগুলা কি আর উলামায়ে কেরাম জ্বালাই দিছে? আলেম উলামারা ওখানেও গিয়ে বলতেছে এই ঠান্ডাও। যখন জানাজার মধ্যে দাঁড়াইছে, একজন হাফেজ সাহেবকে তো ওরা মারছে, শহীদ করে দিছে। আপনারা তো ঘটনা জানেন না? হাফিজ ভাই, ওনার নাম ছিল হাফিজ, এমনি ছিল কোরআনের হাফেজ। ওই হাফিজ ভাইকে ওরা মারছিল, একবারে শহীদ করে দিছে। ওই হাফিজ ভাইয়ের জানাজার মধ্যে দাঁড়াইছে উলামায়ে কেরামরা, দাঁড়াইছে সাধারণ মানুষও দাঁড়াইছে। এখন সাধারণ মানুষরা বলতেছে হুজুর আগে বিচার হবো তারপরে জানাজা হবো। এখন উলামায়ে কেরাম বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, আগে জানাজা করি তারপরে বিচার হবো। সাধারণ মানুষের কথা হলো না হুজুর এটা আমরা মানলাম না, আগে বিচার পরে জানাজা। হুজুরের কথা হলো আগে জানাজা পরে বিচার। ঝামেলা পাচ্ছে না? এর মধ্যে থেকে কিছু লোক আছে না একটু রক্ত গরম, এরা তাকবীর দিয়ে উঠছে, উঠে বলে কেউ গেলে যাক, না গেলে না যাক, আমি একলাই যাব। যেমনি একাই যাওয়া শুরু করছে, আরো মানুষ মানে, উনি তো পরিবেশ গরম, তারপরে একসাথে মানুষ যাওয়া শুরু করছে। উলামায়ে কেরামরা যায় তালি ভাই নাই, যায় যেমনে পাইছে ওইভাবেই গেছে, যে যেমনে পাইছে ওইভাবেই ধরছে, যা পাইছে অন্তরের দুঃখ কষ্ট বেদনায় যা পাইছে তাই ভাঙছে। এতগুলা মানুষের মধ্যে আটকাই কে, ধরে কে? তো তোর বাপ এত বুঝা বুঝে অন্তত কোরআন শরীফ গুলা টান দেওয়া যাইতো না? কথা বুঝে না? হ্যার বাপ বলে সবকিছু জানে, তো সবকিছু যেহেতু জানে আর গুলানা পুরা গেল যাক, অন্তত যদি ভক্তরে বলতে ভক্তরা তোরা তো পলাশ, তোরা কিন্তু থাকিস না, কিন্তু কোরআন শরীফগুলো একটু সরায় নিস, অথবা গরু বাছুর দুম্বা যা আছে এগুলো একটু সরায় তোর, ওরা যা পুরা দেখ পুরা দেখ। যদি এইটুকু দয়া করতো আর কি, পুরা দেওয়ার মতো অনুমতি থাকতো তাহলে অন্তত এইটা করতে পারতো, কিন্তু করলো না কেন? এই তো জানে না। হ্যাঁ, কিন্তু এরা আবার কি কয়, আমরা যেখানেই থাকি খাজা বাবা আমগর দেখে, খাজা বাবা আমগর শোনে, বিনা পয়সার চকিদারি আমার খাজা বাবাই করে গো, মুর্শিদ রূপে সাই আসে ঘুমায় বাড়ি বাড়ি, খাজাই করে চকিদারি রে। দেখছেন কি কয়? কয় আসে ঘুমায় বাড়ি বাড়ি, বাবাই করে চকিদারি। তো আমাদের পাশের এলাকায় কাহিনী একটা ঘটছে, মহিল করতে গেছে সবাই মিলে, মিয়াজি সাহেবের গোয়াল থেকে গরু সব চুরে নিয়ে গেছে। তো এখন ওই মহিলের মধ্যে গান গাইতেছে, আসে ঘুমাই বাড়ি বাড়ি, বাবাই করে চকিদারি। তো এই দিকে গরু কিন্তু নিয়ে যাইতেছে চুরে। তো সকালবেলা অন্যান্য যে লোকগুলা ছিল না ওর গান শুনছে, গরু তো হারাইছে, মন মেজাজ তো খারাপ। সকালবেলা অন্যান্য যারা তরিকার বাইরে লোক এরা গেছে, গিয়ে কয় রাত্রে না গান গাইলি, আসে ঘুমাই বাড়ি বাড়ি, খাজাই করে চকিদারি। তো তোর গরু নিয়ে গেল, তোর বাবা কোন জায়গায় চকিদারি করতে গেছিল?
এই যে কাহিনী, বুঝেন নাই? এই সমস্ত নষ্টামি ভ্রষ্টামি দিয়ে ভরপুর। সেজদার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ। আর সেজদা করে কারে? বাবারে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অন্য একটা জায়গায় পাঠিয়েছিলেন। তিনি ওই দেশের মধ্যে যখন দেখছেন বিভিন্ন রাজা বাদশাদেরকে তাদের প্রজারা সেজদা করে, তো যখন তিনি আল্লাহর নবীর কাছে ফিরে আসছেন, এসে বলতেছে, ও আল্লাহর নবী, ওই দেশের মধ্যে দেখলাম ওই দেশের সাধারণ মানুষেরা তাদের রাজাকে সেজদা করে। ও আল্লাহর নবী, সেজদার হকদার হইলে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হকদার তো আপনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? দেখেন প্রশ্নটা দেখেন। ও আল্লাহর নবী, সারা দুনিয়ার মধ্যে সেজদার মালিক যদি কোনো মানুষ হয় তাহলে সবচাইতে বড় হকদার হলেন আপনি। ও আল্লাহর নবী, আমরা কি আপনার সেজদা করতে পারি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন। কোনো মানুষকে সেজদা করা জায়েজ না। মানুষকে সেজদা করা জায়েজ নাই, হারাম। আজকে ধর্মের নামে বাড়াবাড়ি চলতেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যেই আয়াতের কারণে পেরেশান হয়ে গেলেন, যে আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর চেহারার মধ্যে বয়সের ছাপ এসে গেল, আল্লাহর নবী বৃদ্ধ হয়ে গেলেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাতগাও, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, তোমরা বাড়াবাড়ি করিও না। কিন্তু আজকে বাড়াবাড়ি চলছে কি চলছে না? যার যেমন মন চাইতেছে, যার যেমন দিল চাইতেছে, ওই রকম বাড়াবাড়ি করতেছে। বাবার কাছে গিয়ে ছেলে চাইতেছে। কার কাছে গিয়ে চায়? বাবার কাছে গিয়ে ছেলে চায়। ছেলে মেয়ের দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো মালিক আছে? কিন্তু চাইতেছে কার কাছে? বাবার কাছে। এইভাবে মানুষেরা বিভিন্ন প্রকার বাড়াবাড়ি সারাসারি করে, মানুষেরা বিভিন্ন ধরনের পথের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। আপনারা বসেন। প্রশাসনকে জানানো হয়েছে, তাহলে আমরা প্রশাসনকে কল করলে প্রশাসন এই মুহূর্তে এসে হাজির হয়ে যাবে। শান্তশিষ্টভাবে হুজুরের সাথে কথা বলার কারো ইচ্ছা থাকলে কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারবে। যথেষ্ট আমরা চেয়ারম্যান সহ প্রশাসন সহ এই মুহূর্তে হাজির করতে বাধ্য হব এবং কোরআন হাদিস নিয়ে বসার জন্য সেই মুহূর্তে ব্যবস্থা করে নিব। কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা যেন বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি করাটা কেমন? ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি কোনো ব্যক্তি এই ধর্ম নিয়ে, এই দিন নিয়ে এমন কিছু করে যা এই ধর্মের মধ্যে নাই, যা এই দিনের মধ্যে নাই, এরকম কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে, ফাকাদ জাআমা, সে যেন ধারণা করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালতের দায়িত্বের মধ্যে খেয়ানত করছেন। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝলেন? মনে করেন আপনি কোনো মসজিদের খাদেম, এই মসজিদকে ঝাড়ু দেওয়া, মসজিদকে পরিষ্কার করার দায়িত্ব কার? আপনার। যেই ব্যক্তি খাদেম, তো খাদেম ব্যক্তি সুন্দর করে মসজিদটা ঝাড়ু দিছে, এরপরে যদি আরেকজন ব্যক্তি এসে তার উপরে আবার ঝাড়ু দেওয়া শুরু করে, তো খাদেম ব্যক্তি কি খুশি হবে না বেজার হবে? কেন? মসজিদ যে ঝাড়ু দিতেছে, এই তো বেজার হবে। এই জন্য যে ওই যে ব্যক্তি পরবর্তীতে ঝাড়ু দিতেছে, সে যেন এটা বুঝাইতেছে যে খাদেম সাহেব তার দায়িত্ব পুরাপুরি পালন করে নাই, এখনো ময়লা আছে, এই জন্য আমি ঝাড়ু দিলাম, এটাই তো বোঝা যায়। কিন্তু খাদেম ব্যক্তি তিনি তার অন্তরের যতটুকু সৌন্দর্য করা দরকার ততটুকু সুন্দরের সাথে ঝাড়ু দিয়েছেন, তিনি কোনো প্রকার খেয়ানত করেন নাই। এবার পরবর্তীতে যে দিতেছে, এই দেওয়ার কারণে বোঝা যায় যে উনি মনে হয় কিছু খেয়ানত করছে।
এই কথাটাই ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি এই ইসলাম আসার পরে, ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে যেই ব্যক্তি ইসলামের মধ্যে এমন কিছু জিনিস আবিষ্কার করবে, এমন কিছু কার্যক্রম বের করবে, এইরকম কিছু কার্যক্রম লাগাবে যেগুলা ইসলামের মধ্যে ছিল না, সে যেন ধারণা করলো ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, সে যেন এটা ধারণা করলো, এটা প্রমাণ করলো যে আমাদের কলিজার টুকরা নবী রিসালতের মধ্যে খেয়ানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আজকে যেই সমস্ত ব্যক্তিরা পুরুষ আর মহিলা একসাথে হয়ে নাচানাচি করে, আছে না? পুরুষ আর মহিলা একসাথে হয়ে নাচানাচি করে। আল্লাহর নবীর স্ত্রী ছিলেন কতজন? 11 জন। আল্লাহর নবীর স্ত্রী ছিলেন 11 জন, একসাথে প্রায় লম্বা সময় পর্যন্ত ছিলেন 9 জন। হযরত খাদিজা তো আগেই চলে গেছে, আরেকজন বিবিও আগে একটু মারা গেছেন, আর 9 জন স্ত্রী আল্লাহর নবীর অনেক লম্বা সময় পর্যন্ত ছিল। যদি পুরুষ আর মহিলা একসাথে হয়ে নাচানাচি করা ইসলামের মধ্যে থাকতো, তাহলে অন্য মহিলাদের না বাতি দিলাম, আল্লাহর নবী 11 জন মহিলা 11 জন বিবিকে নিয়ে নাচানাচি করলে সমস্যা ছিল? আর কোনো মহিলার দরকার আছে? আমি যখন ওই লাইনে ছিলাম, আমি বাজাইতাম ঢোল, আমার আব্বা বাজাইতেন এই একতারা চিনেন? আমার বড় ভাই বাজাইতেন তবলা, আমার বড় কাকা বাজাইতেন ওই খমক, আর আমার আরেক ভাই বাজাইতেন জুরি। আর কারো লাগতো না, আমরা একলাই যথেষ্ট। প্রত্যেক চাঁদের 5 তারিখে আসর থেকে শুরু হইতো চিল্লাচিল্লি, সারা রাত পর্যন্ত চিল্লাচিল্লি চলতো। আমি নিজে আসা থেকে ফজর পর্যন্ত গান গাইতাম। আল্লাহ তাআলা মাফ করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে। ও মুসলমান, সুরমা নদীর পারে যখন বুরহানুদ্দিনকে অপমান করেছিল রাজা গৌরগোবিন্দ, সুরমা নদীর পারে যখন এই কথা যখন যাইতে 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 ইয়েমেন দেশের মধ্যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির কান পর্যন্ত তখন শব্দটা পৌঁছে গেছে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তলোয়ার খাপ থেকে বের করে মাথার উপরে উঁচু করে ওই তলোয়ার নিয়ে তিনি 307 জন ব্যক্তিকে নিয়ে, 307 জন ওলি আল্লাহকে নিয়ে বাংলাদেশের ভারতের জমিনে সুরমা নদীর পারে এসে উপস্থিত হয়ে গেছিলেন মুসলমানের ইজ্জতকে হেফাজতের জন্য। ইনারা হচ্ছেন আল্লাহর ওলি। সন্দেহ আছে কোনো? সন্দেহ আছে কোনো? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি সন্দেহ আছে? শাহপরান সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে তাদের নাম নিয়ে, তাদের কথা বলে একদল জাহেল, যারা পীরের কোয়ালিটির মধ্যে পড়ে না, না জানে কোরআন, না জানে হাদিস, না জানে ইসলামের আকীদা, এইরকম কিছু নষ্ট ভ্রষ্টরা আজকে পীর সেজে বসে আছে। এরা যেহেতু এরা কোরআন জানে না, যেহেতু এরা হাদিস জানে না, এই জন্য এমন কিছু নতুন নতুন ভণ্ডামি এরা তৈরি করে, নতুন নতুন ভণ্ডামি এরা আবিষ্কার করে মানুষদেরকে ওই সমস্ত ভণ্ডামির দিকে নিয়ে যায়, আর মানুষেরা জাহান্নামের দিকে ছুটতে থাকে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। সুরের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা আছে? যদি সুরের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়, এটা চুরি করে তুই বাদ দে, তোর খাসিয়ত খারাপ, আমরা তো বলবোই। কথা কোন ঠিক কিনা? তো এইরকম কাজ ইসলামের মধ্যে বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করলেন। তো আজকে যেই সমস্ত ব্যক্তিরা ঢুল, তবলা, একতারা, জুরি, খমক, নানান বাদ্যবাজনা নিয়ে এরকম বিশাল বসল ঢাক বাজায় বাজায় যারা বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করে, জিকির করে, এগুলা কি আল্লাহর নবী কখনো করেছেন? সাহাবায়ে কেরাম কখনো করেছেন? আমরা তো বেশি কিছু বলি না, আমরা তো এটাই বলি, যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, দলিল থাকে, তাহলে আসো একটু দলিলটা দেখাও, আমরা একটু দেখি যে আল্লাহর নবী এই ঢাকটা বাজাইছিল, আল্লাহর নবী তার সমস্ত বিবিদেরকে নিয়ে এই রকম জিকির, এই রকম ভাবে এগুলা করেছিল, একটু দেখাও যদি কোনো প্রমাণ থাকে। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ দেখাইতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করবে না যে এর একটা প্রমাণ দেখাতে পারে, কারণ এগুলা ইসলামের মধ্যে নাই। যেমন ওই যে বললাম কালার বাসি গো, কালার বাসি, ওইটা কি মুসলমানের বাসি নাকি হিন্দুদের বাসি? তো হিন্দুদের বাসি যারা মুসলমানের মধ্যে ঢুকায়, ওরা হইল মুসলমানের ঘরের হিন্দু। ওরা কি? ওরা মুসলমানের ঘরের হিন্দু। আপনারা একটা ভালো কথা ভালো করে বুঝেন,
এই যে আজকে যে ভণ্ডামিগুলা বাংলাদেশে ভণ্ড পীরেরা যেগুলা করতেছে, এগুলা হচ্ছে কয়েকটা মতবাদ থেকে আসছে, সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া। কয়টা? এটা মনে রাখেন, মুখস্থ রাখেন, ফায়দা হবে। সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া। সুফি আসছে ইসলাম ধর্ম থেকে। ইসলাম ধর্মের একদল জিন্দিক, যারা ইসলাম গ্রহণ করে আবার ইসলাম থেকে বের হয়ে গেছিল। বের হয়ে গিয়ে তারা পারস্য দেশের মধ্যে তারা নিজেদের দেহ নিয়ে গবেষণা শুরু করছে। দেহ নিয়ে, কি নিয়ে? দেহ নিয়ে, অথচ এগুলা ইসলামের মধ্যে নাই। এই রকম গবেষণা করতে 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 তারা একটা পাঠ আবিষ্কার করে ফেলেছে। তারপরে বৈষ্ণব আসছে হিন্দুদের থেকে, বীর্য ধারণম ব্রহ্মচর্যম, অর্থাৎ এরা জীবনে বিয়ে করব না। জীবনে কি করব না? জীবনে বিয়ে করব না, বিয়ে ছাড়া থাকবো, বীর্য ধারণ করে থাকবো, সে ব্রহ্মচারী হয়ে যাব, এই ধরনের একটা বিষয়। এই জন্য বাংলাদেশের কিছু কিছু পীর আছে বিয়ে করে না, আছে না নাই? অথচ আল্লাহর নবী বিয়ে করেছেন কি করেন নাই? আল্লাহর নবী এমন বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তি আমার উম্মত। তাহলে যে পীর দাবি করলো আর নিজে বিয়ে করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও, সমস্যা না থাকা সত্ত্বেও যদি বিয়ে না করে, তাহলে সে আল্লাহর নবীর উম্মত আছে না গেছে? আর একটু জোরে বলেন, সে কি কখনো পীর হতে পারে? তাহলে সে কি? তো আমরা যদি দলিল দিয়ে কথা বলি, দোষ আছে? হ্যাঁ, আমাদের দলিল যদি ভুল হয়, যদি ভুল কথা বলি তাহলে ধরায় দেন। সারা বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছে আপনাদের, আমাদেরকে ধরায় দেন। আমাদেরও তো ভুল হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? তো ভুল হইলে আমরা সংশোধন করে নিব। তো ইনশাআল্লাহ এখানে এই বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা, এর অনেকগুলা বিষয় আছে। মানুষ কেন এত পাগল হয় এই দিকে, এর অনেকগুলা বিষয় আছে। এর ভিতরে কিছু আছে নাপাকি খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? নাপাকি। পঞ্চরস বলতে একটা কথা আছে। কই রস? পঞ্চরস। শুক্র, মূল, মল, মূত্র, শুক্র, রজ, বীর্য, এই 5 প্রকার নাপাক জিনিস দিয়ে একটা জিনিস বানানো হয়। ওই জিনিসটা খাদ্যের মধ্যে দেওয়া হয়। এগুলা যখন মানুষ খায় তখন তাদের ঈমানটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর তখন ওরা এদের ভক্ত হয়ে যায়। এই রকম কিছু কারবার আছে। আবার কিছু কারবার আছে মারেফত নামে করে। এই মারেফত শব্দে কিছু কারবার এদের ভিতরে প্রচলিত আছে। সাধারণ মানুষেরা তো এগুলো বুঝে না, এরা মনে করে হাই এগুলা যেন কি। এই সমস্ত কথার ধান্দার পিছনে পড়ে মানুষেরা এদের পিছনে দৌড়ানো শুরু করে, এদের পিছনে ভক্ত হয়ে যায়। হক্কানি পীরদের কাছে না গিয়ে এই ভণ্ড পীরদের কাছে যায়। তো মোট কথা হচ্ছে, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো বাড়াবাড়ি করা চলবে না, বাড়াবাড়ি করা চলবে না। এখানে একটা মূল পয়েন্ট হলো, এরা সাধারণ মানুষদেরকে ধরে। কেমনে ধরে? আমি একটা বিষয় না বললে আপনারা বুঝবেন না। কেমনে ধরে? যেমন মনে করেন সাধারণ মানুষ আছে, হয়তো একদিন চার দোকানে আপনি বসে আছেন, তো চার দোকানে একজন ভক্ত আসছে, এসে আপনার সাথে কথা বলতেছে, বলতেছে আপনি তো মুসলমান। হ্যাঁ মুসলমান। যদি আপনি কোনো তরিকা না নেন, চার তরিকার মধ্যে এক তরিকা না নিলে আপনি মুসলমান না, এরকম বলে কি বলে না? বলে যে চার তরিকার মধ্যে এক তরিকা না নিলে মুসলমান। এই কথাটা সম্পূর্ণ ভুয়া, কথাটা সম্পূর্ণ। এইরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, চার তরিকার মধ্যে এক তরিকা নেওয়া উচিত আপনার দেহের ভিতরটাকে পরিশুদ্ধ করার জন্য। হক্কানি পীরের কাছে যাওয়া উচিত আপনাকে, আপনার কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। এই পরিশুদ্ধ করা হচ্ছে, মানুষের ভিতরে কিছু রোগ হয়, রিয়া, সুমা, বুগজ, কিবির, এই রোগগুলা থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য হক্কানি পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু এরা বুঝায় কেমনে? আপনাকে বলবে আপনি কি নিজেকে চিনছেন? তখন বলবে নিজেকে চিনছি মানে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, নিজেকে তো চিনি। তখন বলতেছে না, এটা হয়েছে না। আপনি দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5 8 40 ঘরে 36 তালা সাধন কর, আদমে কারবে খুদা মিমসিনা বসতি কর। তো এখন আপনারে পেঁচ দিব, আস্তে আস্তে কি দিব? পেঁচ লাগাইতে থাকবো। এখন আমাদের দেশের সাধারণ মানুষ, এরা তো আর কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, এরা এই কথা শুনে এদের মাথার মধ্যে ধরে যায়, হাই রে কথা তো দারুণ,
এটা আবার কেমন কথা? এই ধরনের কথা যখন বলে তো সাধারণ মানুষেরা তখন এই ধরনের কথাগুলোর পিছনে পড়ে যায়। যখন এই কথার পিছনে পড়ে যায় তখন বলে ভাই এগুলা জানবো কেমনে? তখন বলে এগুলা তো তোমাকে বলা যাবে না, তোমার এখনো বয়স হয় নাই। কি হয় নাই? বয়স হয় নাই। এগুলা জানতে হইলে উরসে যাওয়া লাগবে। কই যাওয়া লাগবে? উরসের মধ্যে দরবারে যাওয়া লাগবে। তো দরবারের মধ্যে গেলে ওখানে ওই যে মিয়েজি আছে না, মিয়েজি, সে আবার শক্ত করে ধরায় দেয়। এই জায়গার মধ্যে গুতা দেয় না, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতে ভাই কালবা হজরত আদম আলাইহিস সালাম যেরকম হলুদ রঙের নূর আল্লাহ আল্লাহ জিকির আলাইহি ওয়া ঝবে আকলি, এটা বলে দেয়। দিয়ে বলে চোখ দুইটা বন্ধ করেন। বন্ধ করার পরে এখানে নাল নীল দেখা যায়। এইগুলার দেখে সাধারণ মানুষেরা পাগল হয়ে যায়। তারপরে আস্তে 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 এদেরকে আরও কিছু ধরা হয়, আরও কিছু বলা হয়, আরও কিছু বলা হয়। এই যে সমস্ত কাহিনীগুলো আছে না, এই যে নানান যে মারেফত বলতে যেগুলো বোঝায়, আসলে দেখেন এগুলা তেমন কিছুই না। বাপের চার মায়ের চার খুদার দিয়ে 10, 18 মোকামের মাঝে কোন নামটি হক রেমন কোন নূরে ভুলাইলা রেমেন কোন নূরে। বাপের চার মাংস হাড় জুড়া হাড় শুক্র মগজ, মাংস ত্বক রক্ত কেশ হাড় শিরা শুক্র মগজ। একটা বলে দেই যাতে করে আপনারা বুঝেন। বলে বাপের চার মায়ের চার খুদার দিয়ে 10, 18 মোকামের মাঝে কোন নামটি হক রেমন কোন নূরে ভুলাইলা রেমন কোন নূরে। এইটা শুনে সাধারণ মানুষ পাগলা। হাই রে হাই, বাপের চার মায়ের চার খুদার আবার 10, এটা কি? এখন দেখেন কি, মাংস ত্বক রক্ত কেশ হাড় শিরা শুক্র মগজ। মায়ের হলো 4টা, মাংস ত্বক রক্ত কেশ। মাংস মানে শরীরের গুস্ত, ত্বক মানে চামড়া, রক্ত শরীরের রক্ত, কেশ মানে চুল। মাংস ত্বক রক্ত কেশ আর হাড় শিরা শুক্র মগজ। হাড় মানে হাড্ডি, শিরা মানে ওই যে শিরা উপশিরা যেগুলো আছে, রক যেগুলো আছে। মাংস ত্বক রক্ত কেশ হাড় শিরা শুক্র মগজ। শুক্র মানে বীর্য, মগজ মানে মগজ। আচ্ছা এগুলো যদি হয় তাহলে ফেফড়া আছে না, এটা কই থেকে আইলো? গুর্দে আছে না, এটা কই থেকে আইলো? নারী ভুঁড়ি আছে না, এটা কই থেকে আইলো? দাঁত আছে না, দাঁত কই থেকে আইলো? জিহ্বা আছে না, জিহ্বা কই থেকে আইলো? এটা আসলে সম্পূর্ণ ভণ্ডামি এবং ধোঁকাবাজি। এর উপরে নিচে বাইরে কোথায় কি আছে সব আমার জানা। রাত্রের 12টা 1টার পরে ওদের খাস ভক্তরা আছে না, শুধু খাস ভক্তরা বসে ওই জায়গার মধ্যে আমাকে মাঝখানে রাখতো। আর আমি এগুলো সব মুখস্থ করে রাখতাম। আমার কাছে এখনো 3টা ডায়েরি আছে। কয়টা? 3টা ডায়েরি আছে। ওই 3টা ডায়েরির মধ্যে আমার এগুলো এখনো লেখা আছে। এগুলো হচ্ছে এরকম ভাওতাবাজি। এগুলো এরকম কি ভাওতাবাজি। বাংলা কথার সাথে কিছু কথা মিলাইছে। দেখেন এই যে আমি যে বললাম যে একটা ইয়ার কথা বলি আপনাদেরকে, তাহলে আরো একটু বুঝবেন। ঝগড়ার এক জায়গায় আমি লজিং থাকতাম, এটা মনে হয় আপনাদেরকে বলেছিলাম। লজিং থাকতাম ওই বাড়ি, আমি যে বাড়িতে লজিং খাইতাম ওই বাড়িওয়ালার আপন চাচা। এইখানে একটা দরবার আছে না মাদ্দা, এই দরবারের ভক্ত। ওর প্রধান খাদ্য হলো গাঞ্জা, এই পর্যন্ত চুল আর ঢুলে যে বড় বড় ঢাক আছে না, এই ঢাক বাজায়। তো একদিন মাদ্রাসায় একটু ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। ওয়াজ মাহফিলের মধ্যে আমি ওয়াজ করছি। তো ওয়াজ করার পরে আমি তো কিছু বলছি, হ্যাঁ আমার শুনছে এই যে হুজুরে এই ওয়াজ করছে খাজা বাবাগোর বিরুদ্ধে, এই হুজুরে আমারই ভাতিজার বাড়িতে খায়। তো তার একটা আর্ট আছে না, এখন তার একটা শক্তি, তার একটা বল। আমারই ভাস্তের বাড়িতে ভাত খায়, আমগরের বিরুদ্ধে কথা কয়। বুঝেন নাই ব্যাপারটা? তো এখন হে বেড়া, সকালবেলা আমি যাইতেছি খানা আনার জন্য, দেখি কাঠতলে একটা লাঠি না দিয়ে এইভাবে কাঠতলের লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আছে আমার জন্য। তো আমি সামনে দিয়ে যখন যাইতেছি আমার ডাক দিয়েছে, এদিকে আসো। গেছি, নাম কি বললাম, বাবার নাম কি বললাম, এই ওখানে ওয়াজ করছে কেরা? আমি বললাম যে আমি করছি। ওইগুলা কি বলছ? বললাম মুরব্বী কোরআন হাদিসে যা আছে তাই তো বলছি। কয় হ্যাঁ কোরআন হাদিস বুঝো? আমার কি কয় কোরআন হাদিস বুঝো? কোরআন হাদিস বুঝতে হইলে মারফত বুঝতে হবে। আমি মনে মনে কই আজকে তো কাম একটা হয়েছে, এলেমের চর্চা করার মতো লোক পাইতেছি না। আজকে তো লোক একটা শরীর দিয়ে ধরা দিছে, তাহলে আজকে কাম হবো। তো পরে বললাম মুরব্বী আপনি তো বুঝেন। হ্যাঁ না বুঝলে কি তোমার এমনি জিজ্ঞাসা করছি নাকি? আমি বললাম মুরব্বী তাহলে একটা প্রশ্ন করি। কয় হ্যাঁ করো। বললাম বাপের চার মায়ের চার খুদার দিয়ে 10, 18 মোকামের মাঝে কোন নামটি হক রেমন কোন নূরে ভুলাইলা কোন নূরে। হ্যাঁ শুধু আমার মাথা থেকে পা পর্যন্ত তাকায়। কারণ এই প্রশ্ন এ আমারে করতো,
উল্টা আমি করছি। আর কথা হলো হুজুরে এই প্রশ্ন জানলো কেমনে? কারণ উলামায়ে কেরাম তো এগুলা জানার কথা না, কারণ উলামায়ে কেরাম তো এগুলার ভিতরে ছিল না। তো এই হুজুরে এইগুলা জানে কেমনে? এর মাথা এটা ধরতেছে না, একবার মাথা থেকে পা পর্যন্ত থাকে। আমি বললাম বলেন, এখন তো মাথা যখন নিচ করছে আমার তো 8, এখন আমার শক্তি বাড়ছে। আমি বলেন ভাত ধরলেই ফকির হওয়া যায় না। আমি চিল্লাচিল্লি বাজায় ফেলেছি। ওর এলাকা, পুরো এলাকা ভক্ত। এই পেশারচর এলাকার নাম কি? পেশারচর। পেশারচর তো ওর পুরাটাই ওর ভক্ত। আমার তো এখন হয়েছে শক্তি, আমি চিল্লাচিল্লি কুদাকুদি করতেছি। বলেন ভাত ধরলেই ফকির হওয়া যায় না, গাঞ্জা খাইলেই ফকির হওয়া যায় না। মাত্র সুডো 1-এর একটা প্রশ্ন করছি, এগুলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করছি। আমার তো 8। আমার হাতে ছিল ফার্সি একটা কিতাব। কি কিতাব? ফার্সি একটা কিতাব, নাহবে মীর একটা কিতাব ছিল। ওই কিতাবটা দেখা বললাম, দেখেন এই যে কিতাব, এটা হচ্ছে মারফতের কিতাব। কিতাবে তো ফার্সি লেখা, হ্যাঁ কিতাবের দিকে এমনি দেখে দে তো আর বুঝে না। ফার্সি লেখা, জের জবরের গোষ্ঠী নাই, ফার্সি। এই কিতাবটা দেখে মাথা আরো হ্যাক, মারফতের কিতাব আনে ফেলছে, আরো কথা আছে নাকি? এরা তো জানেই না। এরা 10 অরব গোপনে তাই সিনাই শুনি, 30 অরব 22 নুক্তা হামজার নিচে কেন খালি? আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। বাইয়ের নিচে নুক্তা দিয়ে আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। ওই কয় না গাউসুল আজম খাজা বাবা স্কুল কইলা আছে, সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, গাউসুল আজম খাজা বাবা স্কুল কইলা আছে। তার মানে ওদের এগুলা কোনো কিতাবে পাওয়া যায় না। ওই যে বাপে যেটা কয় ওটাই ঠিক, যদি হ্যাঁ কয় ওটাই ঠিক, যদি না কয় ওটাই ঠিক। তো এখন আমি যখন বলছি এটা মারফতের কিতাব, ওর মাথা তো গরম হয়ে গেছে গা। তো মারফতের তো কোনো কিতাব নাই, এটা বলে মারফতের কিতাব। আবার ওইটা তো ওই পড়তে পারে না, বাংলা হইলে না বুঝতে পারতো, এটা ফার্সি কিতাব, ফার্সি ভাষায় লেখা। বেচারার মাথা তো গরম, মাথা করছে নিস। আমার তো 8, আমি তো কুদাকুদি করতেছি। তো এর মধ্যে 2-4 জন আরো লোকজন আসছে, আমার আরো 8 হইল। তা আমি বললাম মুরব্বী, এটা তো কেবল 1-এর একটা প্রশ্ন করছি, মাস্টার্সের প্রশ্ন করবো? হ্যাঁ কিছু কয় না। আশেপাশের যারা ছিল এরা বলতেছে হ্যাঁ হুজুর কোন, আমরা শুনবো। আমি বললাম বলেন, বাঞ্জা নারীর ছেলে মরে দেহ করে জানতে চাই, মায়ে জিয়ে সতীন তারা বাপে বুতে হলো ভাই। এটা শুনে সে মাথা আরো নিচ করছে, কারণ আগের ডার চাইতে এটা আরো বেশি কঠিন। ওইটাই পারে না, এটা পারবো। তারপরে ভক্তরা একবার দেশে, মানে আমার মাথা উঁচু, হের মাথা নিচু। ভক্তরা এসে একবার ওরে দেখে একবার, আমারে দেখে একবার। বেচারা বিপদে পড়ে গেল গা। এই যে বেচারা সরে গেছিল পাছাইতে আরো 2 বছর ছিলাম, কোনোদিন আর বেচারা সামনে পড়ে নাই। এগুলা হচ্ছে কিছু ভাওতাবাজি, কিছু ভেলকি। যেমন মনে করেন এই যে যখন দেখায় লতিফাই কালব, বামিস্তরের নিচে 2 আঙ্গুল, বামিস্তরের 2 আঙ্গুল নিচে লতিফাই কালব হযরত আদম আলাইহিস সালাম যেরকম হলুদ রঙের নূর, আল্লাহ জিকিরাল্লাহ হিরফা সবে আকলি, এইভাবে বলে বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফাই কালব হযরত আদম আলাইহিস সালাম যেরকম হলুদ রঙের নূর। এই 2টা চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন, দেখেন তো কিছু দেখা যায়? লাল নীল কিছু দেখা যায় না? যদি চোখ বন্ধ করলে লাল নীল না দেখা যায়, তাহলে আপনার চোখে চিকিৎসা করেন। এই চোখ গেছে গা, এখনই চোখ বন্ধ করেন, দেখেন কিছু দেখা যায় কিনা। যায় না? আপনার চোখ যদি ঠিক থাকে তাহলে কিছু দেখা যাবেই। এইটারে বানাইছে নূর। এটারে কি বানাইছে? আসলে এটা নূর। এটা হচ্ছে চোখের কারণে এরকম হয়। আবার ওই যে আপনাদেরকে মনে হয় আগেও বলছিলাম, এই যে এখানে হাত দেওয়ার সাথে যে নড়ানড়ি শুরু করলো, এখন বললো হাই রে বাবার আঙ্গুলের ইশারা আমার গুস্ত নড়তাছে। আসলে কি এটা ইশারায় নড়তাছে না আগে থেকেই নড়ে? এই সমস্ত কিছু ভাউতাবাজি এখানে আছে। এখানে না শিখানো হয় এলেম, না শিখানো হয় আকিদা, না শিখানো হয় কোরআন, না শিখানো হয় হাদিস, না শিখানো হয় দিন। এক একটা ভক্ত কতদিন আগে যে গোসল ফরজ হয়েছে এখনো গোসল ঠিক হয়নি। এদের অধিকাংশ ভক্ত মারা যায়, এরা বিনা গোসলে দুনিয়া থেকে নাপাক অবস্থায় যায়। কেমনে জানেন? এরা গোসলের ফরজ জানে না। যেই ব্যক্তি গোসলের ফরজ আদায় না করে গোসল করবে, সমুদ্রের মধ্যে ডুবলেই কি গোসল হবে? নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া। আজ পর্যন্ত কোনো ভণ্ডপীরের দরবারে এই মাসালা আলোচনা হয়েছে? কোনোদিন হয়? অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, জরুরি ফরজ কয়টা, স্বামী স্ত্রীর হক কয়টা?
আলোচনা কোন দিন হয়? এগুলো আলোচনা নাই। ওদের কাছে শুধু কি আছে? তালই পীর, খালা পীর, মা পীর, শালা পীর, সম্বন্ধী পীর। কার সাথে কি ঘটলো? অমুক জায়গায় একজন ব্যক্তির ক্যান্সার হয়েছিল, সারা দেশে চিকিৎসা করছে, ভালো হয় না, বাবার কাছে গেছে, ভালো হয়ে গেছে। অমুককে বিয়ে করছে, পোলাপান হয় না, বাবার কাছে গেছে, পোলা দিছে। ওদের এগুলাই হচ্ছে কাহিনী। কোনোদিন এই সমস্ত মাসালা মাসাইল নিয়ে কথা বলে তো যেই ব্যক্তির বয়স, জীবনে একবার গোসল ফরজ হয়েছে না, যখন গোসল ফরজ হয়েছে তো গোসলের ফরজ জানে না, এখন পর্যন্ত না পাক। এই ভণ্ডরা মসজিদে যেন না যায়। বলবেন মসজিদে যাইতে চাইলে খুব ভালো করে গোসল করে আয়। এদের মসজিদে গেলে মসজিদ না পাক না, শরীর না পাক। মসজিদ তো আর না পাক না, শরীর না পাক। এই নাপাক শরীরে মসজিদে গেলে পরে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে কবিরা গুনাহ হবে। কারণ এদের গোসল জীবনেও হয় না, কারণ এরা গোসলের ফরজ জানে না। গোসলের ফরজ যে জানে না, সমুদ্রের মধ্যেও ডুব পারলে গোসল হবে না। সারা জীবন তো গোসল হইলই না, সারা জীবনই নাপাক থাকলো। যেদিন মরে ওদের গোসল করাই কারা? ওই ভণ্ডরাই করায় না? ওই ভণ্ডরা গোসলের বুঝে ডাকি। এরা যখন এরকম গোসল করায়, দেখা গেছে শেষ গোসলটা যে হয়, শেষ গোসল, ওই শেষ গোসলটাও হয় না। এইভাবে চলে যায়। বুঝাইতে পারলাম তো? এখন এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ওই যে আয়াতের মধ্যে যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাতাগাউ, তোমরা বাড়াবাড়ি করিও না, এমন কিছু করিও না যেগুলা ইসলামে নাই। তাহলে আমরা যা ইসলামে আছে তা করব, হক্কানি পীরের কাছে যাব, হক্কানি পীরের ওজিফা আদায় করব, হক্কানি পীরদের দেখানো পথ অনুযায়ী চলবো, কিন্তু ভণ্ড পীরকে সেজদা করব না, ভণ্ড পীরের কাছে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা হচ্ছে মাহে রমজানের উপলক্ষে, লেখা আছে না? মাহে রমজানের উপলক্ষে এই বিষয়ে 2-4টা কথা বলবো ইনশাল্লাহ। এর আগে গত বছরের একটা দেনা আছে, দেনা। গত বছরের দেনাটা একটু সোজা লাগবো না? আচ্ছা, গত বছরের দেনাটা একটু সুজি। গত বছর আপনাদের এখানে আমি মিলাদ সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। কথাবার্তা হওয়ার পরে একজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করছিলেন। ওনাকে আমি আমার মাদ্রাসাতেও যাইতে বলছিলাম, উনি মাদ্রাসাতেও গেছিল। আমি ভদ্রতার কারণে যাইতে দিছি, কারণ একজন মানুষ যদি দিনের পথে ফিরে আসে এটা আমাদের লাভ। একজন মানুষ যদি দিনের পথে ফিরে আসে, আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ এই ব্যক্তিটা আমার দাওয়াতে ফিরে আসছিল, আল্লাহ হয়তো আল্লাহ তাআলা আমাকে সেই ওসিলায় নাজাত দিবেন, দিতেও তো পারেন, আল্লাহর দয়ার শেষ নাই। এই জন্য আমি তাকে আমার মাদ্রাসাতেও যাইতে দিছিলাম, দাওয়াত দিছিলাম, হয়ে গেছিল। এর সাথে 3টা কথা ছিল। কয়টা? 3টা। 1 নম্বর, মিলাদের মধ্যে খাজা বাবার নাম বলা যাবে। ওরা বলে না মুর্শিদ গো ফেলে যাইও না, বাবা গো ভুলে যাইও না, যেই দিন যাইবা মাওলার দিদারে রাখিও শরণে তোমার ইয়া নবী। কয় কি কয় না? আমি বলছিলাম মিলাদ কোনটা করা যাবে কোনটা করা যাবে না দলিল দিব আমি, তবে 3টা দলিল আপনার কাছে চাই। 1 নম্বর, মিলাদের মধ্যে খাজা বাবার নাম বলা যাব, এটা কোন কিতাবে আছে? 1 নম্বর। 2 নম্বর, যারা এই মিলাদ পড়ে না তারা নবীর দুশ্মন, তারা ওহাবি, তারা খারাপ, তারা ভণ্ড, এই রকম বলা যাবে, এটা কোন কিতাবে আছে? যেহেতু মিলাদটা বলে, ওরা নিজেরাই বলে মুস্তাহাব, ওরা নিজেরাই কি বলে? মুস্তাহাব, অথচ এটা মুস্তাহাব না, এটা হচ্ছে একটা বেদাত। এটা কি? বেদাত। তবে ভালো করে বুঝেন কোন মিলাদ বেদাত আর কোনটা বেদাত নয়। মিলাদ মানে আল্লাহর নবীর জন্ম, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করা। তো আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করলে কোনো সমস্যা বরং সওয়াব হবে, বরং কি হবে? সওয়াব হবে, মুস্তাহাব হবে। কিন্তু আল্লাহর নবীর জন্মের আলোচনা বাদ দিয়ে কিছুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কতটি মূর্খ আছে, মাওলানাও বলতে পারে না, ওই মাওলানা। শুনছিলেন কি আপনারা? মনে করেন শুদ্ধ হয়ে গেল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এরকম কিছুক্ষণ করলো। তারপরে খাজা বাবা অমুক তমুক নানান কিছু মিলাইলো। তারপরে কিছুক্ষণ দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বললো, নবীজির রওজা মদিনা, এরকম কয়েকটা বিষয় বললো। এটার নাম মিলাদ? এটা মিলাদ হইল?
মিলাদ হচ্ছে আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত বিষয়। আল্লাহর নবী কোন মাসে জন্মগ্রহণ করছেন, কোন সময় জন্মগ্রহণ করছেন, আরবের অবস্থা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাকে কেন পাঠাইলেন, তার জীবনের মিশন কি ছিল, তার জীবনের ভীষণ কি ছিল, তার জীবনের উদ্দেশ্যটা কি ছিল, এগুলা হচ্ছে মিলাদের বিষয়। এইভাবে যদি কেউ মিলাদ সম্পর্কে আলোচনা করে, সেটা বছরে প্রত্যেক দিনে করুক, কোনো সমস্যা নাই, বরং সওয়াব হবে। কিন্তু ওরা যেটা করে এটার নাম মিলাদ না, এটা হচ্ছে ভণ্ডামি। তো এই জন্য তিনটা বিষয় ছিল। এক নম্বর, মিলাদের মধ্যে যে খাজা বাবার নাম বলে এটা কোন কিতাবে আছে। দুই নম্বর, মিলাদ না করলে, এই মিলাদ, এই বেদাত না করলে যে তাদেরকে ওয়াহাবি বলা হয়, গুস্তাকে রসুল বলা হয়, বেয়াদব বলা হয়, এটা কোন কিতাবে আছে। আর তিন নম্বর বিষয় হচ্ছে নবীর আত্মা মুবারক আসিয়া হাজির হয়। এরকম একটা কথা বলে, যেখানে মিলাদুন নবী পাঠ করা হয়, নবীজির আত্মা মুবারক আসিয়া হাজির হয়, তাহার সম্মানে দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে বেয়াদবি হয়, এরকম একটা কথা আছে। তো আল্লাহর নবীর আত্মা যে আসে, এইটা কোন কিতাবে আছে? এই তিনটা দলিল আমি চাইছিলাম, কিন্তু বেচারার কাছে যখন এই তিনটা দলিল চাইছি, বেচারার পায়জামা গরম হয়ে গেছে গা। এই বেচারা আর সারা বছর যোগাযোগ করলো না। তারপরে আরো কখন থামলো, যখন আমার খালা পলাইলো না, বুঝে নাই, বুঝে নাই, নতুন নতুন নতুন, বুঝে নাই, নতুন খালা পলাইলো না। খালা পলানোর পর থেকে সব ঠান্ডা। আপনাদের এখান থেকে ওয়াজ করে যাওয়ার পরে আমার যে কি অবস্থা হয়েছিল জানেন? রাত্রের 3টার সময় আমার কাছে ফোন আইছে চট্টগ্রাম থেকে। রাত্রের 3টার সময় ফোন আসছে চট্টগ্রাম থেকে। ফোন দিয়ে ধমকি দিয়ে বলতেছে, আমি চট্টগ্রামের ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি, তোর বাড়ি কই ক, তোরে কিছুক্ষণের মধ্যে ডিজিএফআই যাবে, এনএসআই যাবে, উমুক যাবে, তুমুক যাবে, ধরে নিয়ে আসবে। আমি বললাম যে আসুক, ওয়েলকাম। ধরে নিয়ে গেলে আর কি হবে, মামলা 2টা খায় আছে, আরো 2-4টা খাই, মামলা তো 2টা খায় আছে, সমস্যা নাই। এইরকম প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত কি যে একটা পেরেশানির মধ্যে ছিলাম, আপনাদের সাথে আমি এটা আলোচনা করি না, কি দরকার। আমি যেখানে যেটা করছি সেটা করছি, সে তার পেরেশানি হবে আমার উপর হবে, যা হবে আমার হবে। কিন্তু যখন খালা পলাইলো না, সব শিয়ালের বাচ্চা একসাথে থামছে। এর আগে একটা দিছে হুক্কা হুয়া, আর বাকিগুলা কিয়া হুয়া কিয়া হুয়া। শেরপুর থেকে কিয়া হুয়া আমারে ফোন দিছে। এ বলে শেরপুর জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি, হ্যাঁ ফোন দিছে আমারে, দিয়ে বলতেছে আপনি নাকি মিলাদের বিরুদ্ধে ওয়াজ করছেন। আমি বললাম না। তো বলতেছে তাহলে শুনলাম। আমি বললাম ভুল শুনছেন, মানে ওর সাথে ও যেমন পেঁচাইতেছে আমিও পেঁচাইতেছি। আমি তো মিলাদের বিরুদ্ধে ওয়াজ করি না, আমি ভণ্ডামির বিরুদ্ধে ওয়াজ করছি। কথা বুঝে নাই মনে হয়। এই মিলাদের বিরুদ্ধে কি আমরা? এটা মুস্তাহাব, আল্লাহর নবীর জন্ম বিষয়ক আলোচনা করলে এটা মুস্তাহাব, কোনো সমস্যা নাই। তো হ্যাঁ বলতেছে আপনি বলে মিলাদের বিরুদ্ধে ওয়াজ করছেন। আমি বললাম না। তো বলতেছে যে শুনলাম। আমি বললাম তাহলে আপনি ভুল শুনছেন, আবার শুনেন। তো বলতেছে তাহলে বিষয়টা কি? আমি তখন বিষয়টা বুঝে বললাম যে এই ব্যাপার। তখন বেচারার কোনো জবাব নাই। এইরকম একটা পরিস্থিতি। তো এই জন্য গত বছরের একটা দেনা ছিল, আপনাদেরকে দেনাটা আমি শোধ করে গেলাম। তবে মনে রাখেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বাপের বেটা এখনো জন্মগ্রহণ করে নাই আজকের এই সমস্ত মিলাদ কিয়াম প্রমাণ করতে পারবে না। এমন কোনো বাপের বেটা নাই। এবার একটু 2-1টা দলিল আপনাদের সামনে আলোচনা করে আমি রমজান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটা বিষয় বুঝেন, দেওবন্দ মাদ্রাসা আমাদের প্রাণ। দেওবন্দ মাদ্রাসা বুঝেন, দেওবন্দ মাদ্রাসা আমাদের প্রাণ। সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা কোনটা? দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আহমদ আলী সাহারানপুরি, উনি একটা কিতাব লিখছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন ইন্না লা নুনকিরু যিকর বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাহা। একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ সারা জীবনের সমাধান আপনি পেয়ে যাবেন, সারা জীবনের সমাধান। একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি লিখতেছেন কি, দেওবন্দের প্রধান মুফতি, দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি, তিনি লিখছেন ইন্না লা নুনকিরু যিকর বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাহা। ও দুনিয়ার মানুষেরা শোনো,
আমরা আল্লাহর নবীর জন্ম আলোচনাকে অস্বীকার করি কিন্তু এই মিলাদের সাথে যারা বিভিন্ন নষ্টামি ভষ্টামি খাজা বাবা অমুক তমুক একখানো জড়ো করছে আমরা এগুলা মানি। এটা লিখেছেন তিনি আল মুহান্নাদ আল মুফান্নাদ এর ৭৮ নম্বর পৃষ্ঠার মধ্যে। তাহলে কি আপনাদের কাছে সমাধান হইল? এবার একটু শুনেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আবুল ফজল হযরত ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, যিনি আজকে থেকে ৮00-৯00 বছর আগের মানুষ, তাকে এই মিলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মিলাদটা কি জিনিস, এটা কি করা যাবে না না যাবে, এটা কি জিনিস। তিনি বলছেন আসলু আমালিল মাউলিদি বিদআতুন। ভালো করে বুঝেন, বেদাত শব্দ তো বুঝেন। আসলু আমালিল মাউলিদি বিদআতুন, এই যে আজকে যে মিলাদ করা হয় এর আসল এর মূল হচ্ছে বেদাত। ভালো করে বুঝেন, এর মূল কি? বেদাত। আসলু আমালিল মাউলিদি বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। সত্যের ৩ যুগ, আল্লাহর নবীর যুগ, সাহাবা কেরাম, তাবিন, তাবে তাবিন, এই সত্যের যুগ ৩ যুগের কোন যুগে এই মিলাদ ছিল? এটা কি আমাদের কথা? কার কথা? ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কথা। তারপরে আরেকটা কথা শুনেন, আরেকটা কথা সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবের মধ্যে এসেছে। ইমাম জহিরুদ্দিন জাফর আত-তাজমানাতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন হাযাল ফি'লু লাম ইয়াকা ফি সদরিল আউয়ালি মিনাস সালফিস সালেহ। এই কাজটা, এই যে মিলাদের কাজটা সত্যের ৩ যুগের মধ্যে ছিল না। হাযাল ফি'লু লাম ইয়াকা ফি সদরিল আউয়ালি মিনাস সালফিস সালেহ, সেই সত্যের প্রধান ৩ যুগের মধ্যে এই মিলাদ ছিল না। এবার শুনেন, ইনি হচ্ছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আছে না, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ এবং বড় শিক্ষক। তিনি হচ্ছেন শায়েখ বাখিদ আল মুতিঈ। তার নাম কি? শায়েখ বাখিদ আল মুতিঈ। তিনি লিখেছেন ইন্না হাদাল ফি'লু ইন্না মান আহদাসা হাদাল ফি'ল, নিশ্চয়ই এই কাজটাকে আবিষ্কার করেছে খুলাফাউল ফাতেমিয়ুনা। ফাতেমি একদল শিয়া ছিল। কি ছিল? ফাতেমীয় শিয়া। তাদের নাম ছিল ফাতেমীয় শিয়া। তারা এক সময় এই পারস্য দেশ যেগুলো আছে, ইরাক, ইরান, এই সমস্ত দেশের মধ্যে তারা ক্ষমতায় ছিল, তারা রাজত্ব করেছিল। ওই জায়গার মধ্যে তারা সর্বপ্রথম এই মিলাদের কার্যক্রম শুরু করে। মান আহদাসা, যারা এই কাজটা নতুন করে শুরু করে। আর এর প্রথম যে শুরু করেছিল তার নাম ছিল মুইজ্জুদ্দিন। কি নাম ছিল? কি নাম ছিল? মুইজ্জুদ্দিন। এই মুইজ্জুদ্দিন সর্বপ্রথম এই মিলাদটাকে আবিষ্কার করে। এবার বুঝাইতে পারলাম কথাটা? আরও কোনো ভেজাল আছে? ক্লিয়ার হয়েছে কি হয়েছে না? আমরা এই প্রচলিতভাবে যে মিলাদ কিয়াম করে এটাকে আমরা বেদাত বলি। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর জন্মের আলোচনা করে, আল্লাহর নবীর জন্ম নিয়ে কথা বলে, এটা প্রত্যেক দিনও যদি করে কোনো সমস্যা নাই, বরং কি হবে? সওয়াব হবে। এখন বলবেন হুজুর এটা করলে সমস্যা কি? এটা যদি করা হয়, এই মিলাদি যদি পড়ি আমরা, এটা সমস্যাটা কি? এর সমস্যা হচ্ছে, ১ নম্বর সমস্যা ওই যে আল্লাহ তাআলা আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাতাগাও, তোমরা বাড়াবাড়ি করিও। ইসলামের মধ্যে যেটা নাই এরকম বাড়াবাড়ি করিও না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, যেই কাজটা ইসলামে জরুরি না এরকম কাজকে যদি কেউ জরুরি মনে করে তাহলে সেটা বেদাত হয়। এই মিলাদ এটা কি ইসলামের মধ্যে জরুরি? কেউ যদি করে সওয়াব পাবে, না করলে সমস্যা। এটা কি জরুরি? জরুরি না। এখন এরা এটারে জরুরি বলতেছে। যদি কেউ এটারে না করে ওরা ওয়াহাবি কয়, ওরা গালিগালাজ করে, ওরা বেঈমান কয়, ওরা গুস্তাকে রসুল কয়। তো যেটা ছিল জরুরি না ওই কাজটাকে যদি জরুরি কেউ না জাহেলেরা করে, তাহলে হক্কানি মানুষ যারা তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ওই কাজটাকে রদ করে দেওয়া। আবার বুঝেন, মনে হয় কথাটা বুঝেন নাই। যেই কাজটা ইসলামের মধ্যে জরুরি না এই রকম কাজকে যদি কোনো জাহেলেরা জরুরি মনে করে, তাহলে হক্কানি মানুষ যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি জনতা যারা আছে, তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ওই কাজটার বিরোধিতা করা। বুঝাইতে পারলাম? আমরা এই জন্য এই কাজের বিরোধিতা করি, আর কোনো কিছুই না। বুঝাইতে পারছি কথাটা?
আচ্ছা, এখান থেকে আয়াতের তাফসির ব্যাখ্যা আরেকটু ছিল। এখন রাতও মোটামুটি অনেকটা হয়ে গেছে, সামনে ওইদিকে না যাই।